আসসালামু আলাইকুম। আপনারা সবাই কাইন্ডলি মিউট থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের শেষে করবেন, কারণ আজকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন কেউ কোনো কোয়েশ্চেন করবেন না, সব শুধু দেখবেন। হ্যাঁ, আর প্রশ্ন থাকলে ক্লাসের শেষে করবেন। কারণ যদি ক্লাসের মধ্যখানে আপনারা কোয়েশ্চেন করেন, আপনার ক্লাসটা লং হয়ে যাবে। যখন আপনারা প্রোডাক্ট লিস্টিং করবেন, শিপমেন্ট প্ল্যান তৈরি করবেন, শিপিং অ্যাড্রেস তৈরি করবেন, তখন আপনাদের সময় লাগবে প্রচুর। সেজন্য ক্লাসটা শেষ করে তারপর প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করি। আমি একটু ফার্স্ট থেকেই শুরু করি আজকে, যা অনেকেই মিস করছিলেন বা ভিডিওটা দেখে যেন তারা ওর জন্য উপকৃত হয়। অ্যামাজনে আমরা প্রোডাক্ট লিস্টিংটা কিভাবে করব তা এক নজরে দেখে নিই। প্রথমে আপনাকে অ্যামাজনে মেনু বারে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন বাম পাশে কর্নারে তিনটা আন্ডারলাইন দেওয়া, ওইটা, ঠিক আছে? মেনু বারে ক্লিক করবেন, তারপর যাবেন ক্যাটালগে। ক্যাটালগে যখন ক্লিক করবেন, তারপর এখানে দেখেন, এখানে ছয়টা অপশন আছে, ঠিক আছে? আমরা অ্যাড প্রোডাক্টসে যাব। প্রোডাক্টসে গেলে এখানে আপনি আশিনটা সার্চ দিবেন, মানে আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই আশিনটা যদি লিখে সার্চ দেন তাহলে নির্দিষ্ট শুধু ওই প্রোডাক্টে আসবে। আর আপনি যদি ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেন কিংবা প্রোডাক্টের নাম লিখে সার্চ দেন, সেটাও চলে আসবে। আচ্ছা, আমরা তিন ভাবেই দেখি। ধরেন একটা ব্র্যান্ড, হ্যাগারটি এক্সাম্পল, অন্য কিছু না বলি। হ্যাগারটি একটা ব্র্যান্ড, জাস্ট ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিলাম। শুধু দেখে নেন যে ব্র্যান্ডের নাম দিলেও সার্চ হবে। এই যে দেখেন, এখন ধরেন আপনি জানেন যে আপনি এই যে আপনার ফ্ল্যাটওয়্যার স্টোরেজ ড্রয়ার লাইনারটা সেল করবেন। যদি আপনি জানেন তাহলে আপনি এইভাবে লিস্টিং করতে পারেন। এটা নতুনদের জন্য না, যারা একটু পুরনো বা অ্যাডভান্স লেভেলে বা একটু ভালো বোঝেন তাদের জন্য আর কি। আর যারা একদমই বিগিনার বা কনফিউশন, তাদের জন্য আশিনটা দিয়ে সার্চ করাটাই বেস্ট। আচ্ছা, এখানে আমরা জাস্ট ব্র্যান্ডের নাম লিখলাম, ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে? আপনি চাইলে নিচেও যাইতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এটা তো ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিলাম। এবার আমরা একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ দিই, এনি প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্টটা সেল করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা প্রোডাক্ট সার্চ করতেছি। দেখেন, আপনার যদি স্পেলিং মিস্টেক হয় তাও কোনো সমস্যা নেই, চলে আসবে প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, একবারই অনেক বড় মিস্টেক হচ্ছে, যার কারণে আসতেছে না। আর এটাও খেয়াল রাখবেন যেন বানানের স্পেলিংটা ঠিক থাকে, ঠিক আছে? বানানের স্পেলিং যদি ঠিক না থাকে ঠিকঠাক ভাবে আসবে না। নেটওয়ার্কটা স্লো, যার কারণে একটু দেরি হইতেছে। যে ই আচ্ছা, আমরা প্রোডাক্টের নাম লিখে এখন সার্চ দিলাম। এই যে দেখেন, প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলাম, এভাবে আসছে। এখানে কিন্তু আপনি জানেন না যে কোন প্রোডাক্ট। যদি জানেন তাহলে আপনি ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবেন। আর সবচেয়ে বেস্ট হবে আপনি জাস্ট আশিনটা সার্চ দিবেন, ঠিক আছে? ওইটা সবচেয়ে বেস্ট সেফ ওয়ে, আপনার সময় বাঁচবে। ওইটাই করবেন, আমি নিজে ওইটাই করি। তিনটা ওয়ে কেন দেখালাম, কারণ মাঝে মাঝে আপনারা চাইবেন যে ভিন্ন ভিন্ন ভাবে যেন প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। আচ্ছা, এখানে সবচাইতে ইজি এবং সেফ হচ্ছে আপনার আশিন দিয়ে সার্চ করা।
শুধু নির্দিষ্ট প্রোডাক্টে আসবে, অন্য প্রোডাক্ট আসবে না। আচ্ছা, ধরেন আপনি এই প্রোডাক্টটাই সেল করবেন। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখেন এইখানে কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশনে ক্লিক করবেন। তারপর দেখেন নিউ ইউজড কালেক্টিবল। আপনারা অলওয়েজ নিউ সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন অ্যাপ্লাই টু সেল। অ্যাপ্লাই টু সেল মানে কি? এই প্রোডাক্টটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেল করার জন্য। এখন আপনি এই প্রোডাক্টের জন্য এলিজেবল কিনা বা আপনি সেল করতে পারবেন কিনা, আপনি যখন অ্যাপ্লাই টু সেলে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন। তার আগে ইনিশিয়ালি দেখা যায় না, তবে হ্যাঁ, মোবাইল যদি দিয়ে আপনারা ট্রাই করেন ওই ক্ষেত্রে ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, আমরা অ্যাপ্লাই টু সেলে ক্লিক করি। তারপর দেখেন অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পর আপনার সেলিং অ্যাপ্লিকেশন চলে আসছে। এখানে আপনাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে দেবেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনার যদি এইরকম একটা ইন্টারফেস আসে, মানে সেলিং অ্যাপ্লিকেশন ফর ব্র্যান্ড, যদি এইভাবে আসে তার মানে আপনি এই প্রোডাক্টটার জন্য এলিজেবল, মানে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন, ঠিক আছে? আর এখানে যদি আপনার ডাজ নট কোয়ালিফাই বা রেস্ট্রিক্টেড এইরকম কিছু আসে, বা রেড কোনো মার্কিং আসে উপরের দিকে, কিংবা এরকম ফর্ম এবং ইন্টারফেস কোনোটাই না আসে, তার মানে আপনি ওই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। এটা একটু মেকশিওর হবেন। যদি আপনার এখানে এইরকম না আসে, আপনার ওই প্রোডাক্টটা কখনো পারচেজ করবেন না, কারণ যে প্রোডাক্ট আপনার সেল করতে না পারেন, মানে আপনি যে প্রোডাক্টের জন্য এলিজেবল না, তার জন্য এরকম আসবে না। যে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন, যে প্রোডাক্টটা এলিজেবল আপনার স্টোরে, ঠিক আছে, সেটাই আপনি সেল করবেন। অন্য কোনো কিছু আপনার পারচেস করবেন না। আগে আগে কনফার্ম হবেন যে আপনি লিস্টিংটা করতে পারতেছেন কিনা। দেখেন, এই প্রোডাক্টটা আপনি ইজিলি লিস্টিং করতে পারবেন, কারণ এইখানে আপনি এলিজেবল। যদি এলিজেবল না হতো, মানে আপনার স্টোর যদি অ্যাপ্রুভ না করতো এই প্রোডাক্টটা, তাহলে আপনার এরকম ইন্টারফেস আসতো না। আচ্ছা, এখানে এসে কি করবেন দেখেন, এইখানে আপনার কয়টা অপশন আছে এই যে দেখেন, সবগুলো মার্ক করে নেবেন, সবগুলো একটা বাকি রাখবেন, সবগুলো মার্ক করে নেবেন যতগুলো আছে। তারপর আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, সেই ব্র্যান্ডের প্রোডাক্টের একটা ইনভয়েস, সেটা পেইড হতে পারে কিংবা আনপেইডও হতে পারে। আনপেইড কোনটা? সেটা হচ্ছে আপনাকে প্রি শিপিং ইনভয়েস কিংবা প্রি ফরমেশন ইনভয়েস ব্র্যান্ড দেবে, যদি আপনি তাদের কাছে ইনিশিয়ালি চান। আপনি যদি না চান, কখনো ব্র্যান্ড আপনাকে দেবে না। আপনি প্রোডাক্ট পারচেস করার পূর্বে আপনার প্রোডাক্টটা আনগেটেড হয় কি না সেটা আপনি নিশ্চিত হবেন, মানে আপনি লিস্টিং করতে পারেন কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে ভাই, যে প্রোডাক্ট একটা ভালো পাইছে, প্রফিট দেখছে ক্যালকুলেশন করে, মানে এফবি ক্যালকুলেটর থেকে দেখছে যে প্রফিট আসছে, সে লিস্টিং করতে পারবে কিনা বা সেল করতে পারবে কিনা এগুলো যাচাই না করে অর্ডার করে ফেলে। তারপর দেখে যে তার ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করতেছে না, কিংবা সেই প্রোডাক্টটা অ্যামাজন তার স্টোরে এলিজেবল করতেছে না। ওই ক্ষেত্রে হ্যাঁ হুতাশ করে। আপনারা এটা করবেন না। আপনারা কি করবেন, যে ব্র্যান্ডের অ্যাপ্রুভালটা পাবেন সেটা আগে লিস্টিং করবেন, দেখবেন যে লিস্টিং হয় কিনা। যদি লিস্টিং হয়, আপনার স্টোরে এলিজেবল দেখায়, তারপর কি করবেন, ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নেবেন। অ্যাপ্রুভাল নেওয়ার পর তাদের কাছে অর্ডার প্লেস করবেন না। অর্ডার প্লেস করবেন না, তাদের থেকে একটা প্রি শিপিং ইনভয়েস নেবেন এবং প্রি ফরমেশন একটা ইনভয়েস নেবেন। ওইটা আবার আপনি যাচাই করবেন যে সেই ইনভয়েসটা অ্যামাজন অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যামাজন অ্যাকসেপ্ট করে, আপনারা নিশ্চিন্তে ওই ব্র্যান্ডের সাথে লাইফ টাইম কাজ করতে পারেন, কোনো ইস্যু হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ইনভয়েসটা সিলেক্ট করি। উম, এই যে দেখেন, এখানে ইনভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে যাবেন একটু, নিচে আপনাকে আপনার ইমেলটা দিতে হবে। আপনার যে বিজনেস ইমেল, মানে অ্যামাজনের যে ইমেলটা দিয়ে আপনি খুলছেন ওই ইমেলটা দিবেন। অন্যটাও দিতে পারেন, কোনো ইস্যু নাই। তবে আমি প্রিফার করি যে আপনি আপনার যেই অ্যামাজনে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটাই দিবেন, ঠিক আছে? যদি অন্য কিছু না দেন তাতেও কোনো সমস্যা নেই। মানে সরি, মানে অন্য কোনো ইমেলও যদি দেন সমস্যা নেই। আচ্ছা, ফোন নাম্বার এখানে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। তবে ইমেলটা আপনাকে দিতেই হবে। আচ্ছা, আপনি এখানে আপনার ইমেলটা দিবেন, যে বিজনেস ইমেল কিংবা যে অ্যামাজনের ইমেলটা আপনি দিয়েছেন।
এখানে আপনি আপনার বিজনেস ইমেলটা দিয়ে দিবেন, হ্যাঁ, যা হয় আর কি, আপনি একটা দিয়ে দিবেন। আর আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিবেন। এখানে আমি ডেমো আকারে দিতেছি, কেউ রিয়েল ভাববেন না। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে আপনি এটাকে কি করতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনি পরে এটা সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনি সেভ ড্রাফটে লিখে মানে ক্লিক করে সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি নেক্সট টাইম ইজিলি এটা আপনি রিকোয়েস্ট করতে পারেন, মানে সাবমিট করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি আপনি এখনই সাবমিট করবেন, সেক্ষেত্রে অ্যাগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার এই ব্র্যান্ডের অ্যাপ্লিকেশন কমপ্লিট। আচ্ছা, এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই অ্যামাজন আমার ইনভয়েসটা অ্যাকসেপ্ট করছে কিনা, কিংবা আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করার জন্য এলিজেবল হয়েছে কিনা, সেটা কোথা থেকে দেখবেন? আর সেটা দেখবেন আপনি এই যে দেখেন উপরে সেম আগের মতো মেনু বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ইনভেন্টরিতে যাবেন না, ইনভেন্টরিতে না, আবারও বলি, ইনভেন্টরিতে না, ঠিক আছে, আপনাকে ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে আপনার ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, এই যে দেখেন এইখানে ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, ক্যাটালগ, তারপর ভিউ সেলিং অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি ব্র্যান্ডের জন্য এলিজিবল হয়েছেন কিনা সেল করার জন্য, মানে ওই প্রোডাক্ট সেল করার জন্য এলিজিবল হয়েছেন কিনা। এই যে আমরা এখানে একটা ব্র্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, আহ, সেটা আপনার কি দেখাইছে অ্যাপ্রুভ। যদি আপনার ব্র্যান্ডের ইনভয়েসটা অ্যামাজন যদি অ্যাকসেপ্ট করে, সেখানে অ্যাপ্রুভ লেখা আসবে। আর দেখেন আমরা হ্যাগারটি ব্র্যান্ডের প্রোডাক্টটা এটা সাবমিট করি নাই, যার কারণে ড্রাফট চলে আসছে। আর ক্লিয়ার এসেন্স ব্র্যান্ডের যে প্রোডাক্টটা, তার ইনভয়েস ডিক্লাইন আসছে, ঠিক আছে, ডিক্লাইন আসছে। আপনি চাইলে এখানে দেখেন তিনটা অপশন আছে, এই যে দেখেন, যেটা ড্রাফট, ড্রাফট মানে কি আমরা এখনো সাবমিট করি নাই, সেই জন্য আপনি কি করতে পারেন, গো টু অ্যাপ্লিকেশনে গিয়ে পুনরায় আবার সাবমিট করতে পারেন। আর যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার লিস্ট হয়ে গেছে, সেটা আপনি এখান থেকেও লিস্ট করতে পারেন, কিংবা আপনি আহ ওইখানে সেম আগের মতো ক্যাটালগে গিয়ে অ্যাড প্রোডাক্টে গিয়েও আপনি লিস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখেন ক্লিয়ার এসেন্স ব্র্যান্ডের যদি আপনার ইনভয়েসটা ডিক্লাইন করে, তখন আপনি আবার চাইলে পুনরায় রিপ্লাই করতে পারেন। এখানে রিপ্লাইতে ক্লিক করলে আপনি আবার পুনরায় চলে যাবেন আগের জায়গায়। আর যেটা আপনার ড্রাফট ছিল আপনি এখনো সাবমিট করেন নাই, সেটা গো টু অ্যাপ্লিকেশনে গেলেই আপনি সাবমিট করে ফেলতে পারবেন। আর যেটা অ্যাপ্রুভড হয়েছে সেটা আপনি লিস্ট প্রোডাক্টে গেলেই ইজিলি লিস্ট এখান থেকে করতে পারবেন। আবার চাইলে আপনি এই যে দেখেন মেনু বার থেকে ক্যাটালগে যাবেন, তারপর অ্যাড প্রোডাক্টস, ঠিক আছে, অ্যাড প্রোডাক্টসে গিয়েও আপনি চাইলে আবার লিস্টিং করতে পারেন। ধরেন শেফ ক্রাফটের একটা প্রোডাক্ট, যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সেই ক্ষেত্রে শেফ ক্রাফটের যে কোনো প্রোডাক্ট, একটা কথা বলে নেই, আপনার যদি কোনো একটা ইনভেন্টরি মানে একটা ইনভেন্টরি বা একটা প্রোডাক্ট যদি একটা ব্র্যান্ডের আপনি পারচেস করেন, যদি ওই ব্র্যান্ডের ইনভয়েস আপনি সাবমিট করেন, আর সেই প্রোডাক্টটা বা ব্র্যান্ডটা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি সমস্ত সমস্ত প্রোডাক্ট লিস্ট করতে পারবেন ওই ব্র্যান্ডের। এমন না যে আপনাকে সমস্ত প্রোডাক্ট কেনা লাগবে, মানে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যদি আপনি আনগেটেড করেন ওই ব্র্যান্ডটা, তাহলে ওই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, যদি ইনভয়েসটা ব্র্যান্ডের হয়। আর যদি ডিস্ট্রিবিউটরের ইনভয়েস হয়, ওই ক্ষেত্রে মাঝে মধ্যে লিমিটেড থাকে, হয়তো আপনার শুধুমাত্র সেই ক্যাটাগরিটা আনগেটেড হয়, মানে আপনার ওই প্রোডাক্টটা যেই ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরিটাই আনগেটেড হবে, ব্র্যান্ডের সমস্ত কিছু আনগেটেড হবে না, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, ধরেন শেফ ক্রাফটের একটা প্রোডাক্টই, আচ্ছা দেখেন শেফ ক্রাফট অনেকগুলো প্রোডাক্ট আছে, সাপোজ আপনি একটা লিস্ট করবেন। আচ্ছা দেখেন এইখানে কন্ডিশন অলওয়েজ নিউ, নিউ, এই দেখেন সেল দিস প্রোডাক্ট মানে কি আমি এই ব্র্যান্ডটা অলরেডি আনগেটেড করে ফেলছি। আচ্ছা, আরেকটা কথা এখানে, যখন আপনার অ্যাকাউন্টটা একটু পুরনো হবে, মানে আপনার অ্যাকাউন্টে যখন ট্রাফিক বৃদ্ধি পাবে, আপনার রেটিং চলে আসবে, তখন অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার এইরকম আপনি যখন লিস্ট করতে যাবেন, সরাসরি সেল দিস প্রোডাক্ট চলে আসবে। তার মানে কি সফট অ্যাপ্রুভাল,
আপনাকে তার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না বা ইনভয়েস লাগবে না। সেটা কখন হয়, যখন আপনি 200 থেকে 400 ইউনিট অলরেডি সেল করে ফেলবেন, কিংবা আপনার অ্যাকাউন্টে 30 কে 40 কে ট্রাফিক চলে আসবে, এমনকি আপনি 2-4টা রেটিং যখন পেয়ে যাবেন তখনই আসবে, তার আগে সাধারণত আসে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আর এটা কখন আসে, আপনার ওই ব্র্যান্ডটা যখন অ্যাপ্রুভ থাকে, কিংবা আপনার অ্যাকাউন্টটা যখন এই প্রোডাক্টের জন্য এলিজিবল হয়, তখনই আপনি এই অপশনটা দেখতে পাবেন, সেল দিস প্রোডাক্ট। আচ্ছা, আমরা এটা লিস্ট করি এখন। কোশ্চেন থাকে যে ভাই প্রোডাক্ট লিস্ট কিভাবে করবো ব্র্যান্ড অ্যাপ্রুভ পাওয়ার পর, বা আমার ইনভয়েসটা অ্যামাজন অ্যাকসেপ্ট করছে, সেই প্রোডাক্টটা লিস্ট কিভাবে করব। আমি আবার পিছন থেকে দেখাইতেছি, ঠিক আছে। হোম পেজে আসলেন, যখন আপনার ব্র্যান্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন সেম একদম সিম্পল মেনু বারে যাবেন। মেনু বার থেকে ক্যাটালগ, অ্যাড প্রোডাক্ট, তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা, মানে ওই প্রোডাক্টের আশিনটা আপনি এখানে সাবমিট করবেন। তারপর সার্চ করবেন, এই যে প্রোডাক্টটা চলে আসছে, এখানে দেখেন সিলেক্টেড কন্ডিশন অ্যান্ড সেল, নিউ, অলওয়েজ সবসময় নিউ দিবেন। সেল দিস প্রোডাক্টে সিলেক্ট করবেন। তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন অ্যামাজন আপনাকে ডিফল্ট হিসেবে, দেখেন ডিফল্ট হিসেবে আপনার রিকমেন্ডেড করবে, এই যে দেখেন অফার, এই যে বাম পাশে দেখেন ডিফল্ট হিসেবে এইভাবে দিবে। আর আপনি চাইলে এখানে শর্টকাটও করতে পারেন। রিকোয়ার্ড একটু দেখে নেন, রিকোয়ার্ড দিলে জাস্ট সিম্পল কয়েকটা আসবে, ঠিক আছে, খুব বেশি আসবে না। সিম্পল কয়টা, মানে যে কয়টা আপনাকে মাস্ট বি দেয়াই লাগবে। আর অল, দেখেন অ্যাট্রিবিউটিস, ওইটা চলে আসবে। যে দেখেন এখন কিন্তু অনেক হিউজ পরিমাণ। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই। আমরা কোন ওয়েটা ফলো করবো, অ্যামাজনের রিকমেন্ডেডটা ফলো করবো সবসময়। এটা জাস্ট দেখানোর জন্য বললাম আর কি। আচ্ছা, রিকমেন্ডেডে আমরা গিয়ে সবসময় লিস্টিং করবো। আচ্ছা দেখেন, সেলার অ্যাসকিউ, এটা হচ্ছে আপনার একটা ইউনিক নাম দিতে হবে। এটা অবশ্যই আপনার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে তার কোনোটার সাথে যেন ম্যাচ না হয়, এটা মাথায় রাখবেন। এটা আপনাকে সম্পূর্ণ ইউনিক হতে হবে, ঠিক আছে, যেন ম্যাচ না হয়। যদি ম্যাচ হয় আপনার রেড সিগন্যাল আসবে, আপনারটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। এখানে সময়, মানে সরি, সবসময় আপনি ইউনিক একটা এসকিউ দিবেন। আহ অবশ্যই একটু ইউনিক দিবেন। এনি নাম, নাম দিতে পারেন, বা নাম্বার, ওয়ার্ড, ঠিক আছে, যে কোনো কিছু আপনি দিতে পারেন, ধরা বাঁধার নিয়ম নেই, আপনি আপনার মতো দিবেন। আচ্ছা, তারপর দেখেন কোয়ান্টিটি, মানে ইউনিট, আপনি কয়টা প্রোডাক্ট আহ আপনি পাঠাতে যাচ্ছেন অ্যামাজনে, ঠিক আছে, কয়টা প্রোডাক্ট আপনি পাঠাতে যাচ্ছেন। এখানে ইনিশিয়ালি একটা দেন, এটা আসলে ম্যান্ডেটরি না, কিংবা মেইনও না যে এখানে ভাই আসলে 100 ইউনিট বা 500 ইউনিট দিতে হবে, না তেমনটা না, আপনি যে কোনো দিতে পারেন। শিপমেন্ট প্ল্যান না, আবার বলি, এটা জাস্ট প্রোডাক্ট লিস্টিং এর জন্য। ইনিশিয়ালি আপনাকে একটা কোয়ান্টিটি দিতে হবে, এখানে যে আপনার 500, 100, 600 দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না। আচ্ছা, তারপর দেখেন তৃতীয় নাম্বার, ইউর প্রাইস, এখানে আপনি আপনার প্রাইসটা দিবেন। এখানে প্রাইসটা দিবেন, এই প্রোডাক্টের যে প্রাইসটা, যদি দেখেন আপনারা এখন $9 সেল হইতেছে, আপনি কখনোই এখানে লো দিবেন না। অনেকে কি করে ভাবে যে আমার প্রোডাক্ট যেহেতু আমি পাঠাবো, লো প্রাইসে দিয়ে দিয়ে অর্ডার চলে আসবে, না ভাই। অ্যামাজন এত ব্যাকআপ না যে আপনি লো প্রাইসে দিয়ে দিলেন আপনাকে বাই বক্স দিয়ে দিবে, এমনটা না। হ্যাঁ, লো প্রাইসে দিলে বাই বক্স পাবেন, যদি আপনার প্রোডাক্টটা অ্যাপ দিয়ে এলিজিবল হয় তখন। আচ্ছা,
আমরা কি করব এখন, বর্তমানে যে প্রাইসটা আছে সিমিলার প্রাইস রাখবো, কিংবা তার থেকে একটু বেশি দিব, কখনো কম দিব না, ঠিক আছে? কখনো কম দিব না। ধরেন এই প্রোডাক্টের প্রাইস $7। আচ্ছা, তারপর দেখেন অফারিং কন্ডিশন টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অলওয়েজ নিউ দিবেন, অলওয়েজ নিউ। কখনো OEM, লাইক নিউ, ভেরি গুড, গুড, অ্যাকসেপ্টেবল দিবেন না। কারণ এই ক্ষেত্রে আপনার সেল কম আসবে যদি আদারওয়াইজ অন্য কিছু সিলেক্ট করেন। আপনি অলওয়েজ নিউ দিবেন। আচ্ছা, তারপর দেখেন ফুলফিলমেন্ট চ্যানেল। এইখানে দুইটা বিষয়, এটাও খুবই ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। এখানে দেখেন আই উইল শিপ দিস আইটেম মাইসেলফ, ঠিক আছে? তার মানে কি, এই প্রোডাক্টটা আপনি নিজে শিপ করবেন, মানে আপনি নিজে কাস্টমারের কাছে পৌঁছাবেন। এটাকে বলে FBM, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, কিংবা মার্চেন্ট ফুলফিল্ড। আমরা যেহেতু FBA করবো, সেক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করবো না, আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো, ঠিক আছে? দ্বিতীয়টাকে অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস, মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। আমরা অলওয়েজ অ্যামাজন সিলেক্ট করব। আচ্ছা, তারপর দেখেন নিচে, আপনি মার্কেট প্লেস, আপনি কি গ্লোবাল সেল করতে চান? যদি আপনি গ্লোবাল সেল করতে চান, তাহলে আপনি আপনার অ্যানাদার যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো আপনি অন করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না ভাই, আমি শুধু USA তে সেল করব, বা দুবাই কিংবা সৌদি বা অন্যান্য মার্কেট প্লেস আমি সেল করব না, কিংবা কানাডাতেও না, সেক্ষেত্রে আপনি সবগুলো ক্লোজ করে রাখবেন। আবারও বলি, আপনি যদি মার্কেট প্লেস একটা অন করে লিস্ট করেন, ওই মার্কেট প্লেসের চার্জ আসা শুরু করবে $39, সেম US এর মতো। আপনার অ্যানাদার মার্কেট প্লেসে আপনার লিস্ট করার কারণে আপনার $39 চার্জ কাটবে, আপনার সেল হোক বা না হোক, চার্জ কাটবে, কারণ আপনি তাদের টুলস গুলো ব্যবহার করছেন এবং লিস্টিং করছেন। আপনারা অলওয়েজ কেয়ারফুল থাকবেন, এখানে অবশ্যই মার্কেট প্লেস ক্লোজ করে নেবেন যদি গ্লোবাল সেল করতে না চান, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কাজ কি, সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করা। আর সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করার আগে আপনি আবার দ্বিতীয়বার সমস্ত কিছু যাচাই করে নেবেন, যে সেলার এসকিউ ঠিক আছে কিনা, প্রাইস ঠিক আছে কিনা, তারপর অফারিং কন্ডিশন টাইপ, ফুলফিলমেন্ট চ্যানেল, ঠিক আছে? ভাই একটা সব কোশ্চেন ঠিক ছিল। আছে কিনা, যদি সব ঠিক থাকে তারপর আপনি সেভ অ্যান্ড ফিনিশ করবেন। কোশ্চেন কাইন্ডলি ক্লাসের পরে করবেন, আমি অলরেডি বলে দিছি। এই ভিডিওটা পেয়ে যাবেন, যেন আপনারা সেল করার সময় বা লিস্টিং করার সময় কোনো ইস্যু না আসে। ক্লাসের পরে করবেন দয়া করে। আমি একটু মিউট করে নিছি, কেউ আনমিউট করতে পারবেন না। যদি আমার কথা শুনতে না পান, মেসেঞ্জারে কল দিন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ঠিক আছে? কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এখানে যদি কথা বলি ক্লাসটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি যে জাস্ট ইম্পর্টেন্ট গুলো আমি এক নাগারে বলে যাই, কোশ্চেন পর্বটা আজকে লাস্টে রাখবো। আচ্ছা, তারপর আপনি কি করবেন, এই যে দেখেন, আপনি যদি ইনস্ট্যান্ট প্রোডাক্টটা শিপমেন্ট করতে চান, তাহলে আপনি লিস্ট অ্যাজ FBA অ্যান্ড সেন্ড টু অ্যামাজনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি এখানে ক্লিক না করেন তাতেও কোনো ইস্যু নাই, আপনার প্রোডাক্টটা অলরেডি লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন লিস্টিং হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটার জন্য আপনাকে 10 to 15 মিনিট ওয়েট করা লাগবে। অ্যামাজন ম্যাক্সিমামে 5 to 10 মিনিটের ভিতর দিয়ে দেয়, মানে সরি, আপনার স্টোরে লাইভ করে দেয়, ঠিক আছে? তবে 15 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি লাগে না। আচ্ছা, ধরেন আপনি এখানে লিস্ট এস অ্যাপে অ্যান্ড সেন্ড টু অ্যামাজন, এখন প্রোডাক্টটা শিপমেন্ট তৈরি করবেন। এখন তখন আপনি লিস্ট এস অ্যাপে অ্যান্ড সেন্ড টু অ্যামাজনে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আপনি যেই প্রোডাক্টটা এখন লিস্ট করছেন, এই প্রোডাক্টটা আপনি সাথে সাথে অ্যামাজনে পাঠাতে পারবেন না, কারণ এখানে আপনার কিছু টুলসের অ্যাক্সেস চলে আসবে না সাথে সাথে। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট লিস্ট করবেন, তা প্রপারলি রান হতে 15 মিনিটের মতো সময় লাগে। সেজন্য আপনি অবশ্যই একটা প্রোডাক্ট লিস্ট করে, আমি আপনাদের সাজেস্ট করবো অন্ততপক্ষে 25 মিনিট কিংবা 30 মিনিট ওয়েট করেন, ঠিক আছে? তখন আপনি ওই প্রোডাক্টটার জন্য শিপমেন্ট প্ল্যান তৈরি করুন।
বা আপনি চাইলে একদিন আগেও প্রোডাক্টটা লিস্ট করে ফেলেন, কিংবা আপনি একদিন পর প্রোডাক্টটা শিপিং করেন। আচ্ছা, এই প্রোডাক্টটা যেহেতু আমরা এখন শিপ করতে পারবো না, তার জন্য আমরা কি করব, শেখার জন্য পুরোনো যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়েশ্চেন আসতে পারে যে তৈরি করবো। আচ্ছা, চলুন দেখি। তার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে মেনু বারে আবার বাম পাশে কর্নারে ক্লিক করবেন। সরি, নেটওয়ার্কটা একটু ইস্যু হইতেছে। আচ্ছা, যেখানে ছিলাম, যে আপনি আপনার প্রোডাক্টটা লিস্ট করছেন তা কোথা থেকে দেখবেন যে লিস্ট হয়েছে কিনা সাকসেসফুলি? ঠিক আছে। তার জন্য আপনাকে যেতে হবে ইনভেন্টরিতে, দেখেন। আবারও বলি, ইনভেন্টরিতে কোথা থেকে যাবেন? বাম পাশে মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর দেখেন এই যে ফার্স্ট ক্যাটালগ, তারপর হচ্ছে ইনভেন্টরি, দ্বিতীয়টাতে ক্লিক করবেন, ঠিক আছে? ইনভেন্টরিতে ক্লিক করে তারপর আর একটু বাম পাশে ডান পাশে আসবেন। এখানে দেখেন ম্যানেজ অল ইনভেন্টরি, ওইটাতে ক্লিক করবেন। আহ, এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন আপনার যে লিস্টকৃত প্রোডাক্টগুলো সেগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, পূর্বে যে প্রোডাক্টগুলো লিস্ট করা ছিল সেগুলো এখানে চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমরা যে প্রোডাক্টটা এখন রিসেন্টলি লিস্ট করছি সেটা দেখেন এখানে লিস্টিং স্ট্যাটাস, তার নিচে দেখেন প্রথম যে প্রোডাক্টটা মিসিং অফার। এখানে মিসিং কেন দেখাচ্ছে জানেন? কারণ এইখানে আপনার প্রোডাক্টটা আপনি মাত্র লিস্ট করছেন, যার কারণে সমস্ত কিছু আসতেছে না। এই যে দেখেন, আহ একটু দেখায় নেই। আপনি চাইলেও এখনো এই প্রোডাক্টটা অ্যামাজনে পাঠাতে পারবেন না, কারণ এখানে সেন্ড অপশনটা আসতেছে না। যার কারণে আপনাকে 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম অপেক্ষা করা লাগবে। তবে ইজিলি আপনার 10 to 15 মিনিট এর ভিতরেই হয়ে যায়, মানে ম্যাক্সিমাম টাইম, তার বেশি লাগে না। আচ্ছা, আমরা পূর্বের লিস্টকৃত যে প্রোডাক্টগুলো বা যে প্রোডাক্টগুলো অলরেডি লিস্ট হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে সেগুলো আমরা এখন পাঠাই, ঠিক আছে, অ্যামাজনে। সবাই একটু মনোযোগ সহকারে দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্ট এবং মাল্টিপল প্রোডাক্ট কিভাবে শিপমেন্ট করা লাগে অ্যামাজনে, তার দুইটাই শিখাবো, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা আগে একটা সিঙ্গেল ইউনিট, মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট আপনি কিভাবে অ্যামাজনে পাঠাবেন সেটা আগে শিখি। তার জন্য আপনি কি করবেন, জাস্ট সিম্পলি ধরেন এই প্রোডাক্টটা এক্সাম্পল আশিনটা দেখে নেবেন, বা প্রোডাক্টের নামটা, এটা আপনি অ্যামাজনে পাঠাবেন, একটা ইনভেন্টরি, হ্যাঁ, বেশি না। এই যে দেখেন ডান পাশে, আপনি এখান থেকেও ক্লিক করে আপনার অ্যামাজনে পাঠাতে পারবেন, ঠিক আছে? তারপর আরেকটা অপশন, এই যে এখানে মার্কিং করবেন, ঠিক আছে? মার্কিং করে উপরের দিকে যাবেন। ও সরি, উপরে না, আপনার এক এক পিসিতে কিংবা এক একজনের কাছে এক এক ভাবে আসবে। হয়তো কারো উপরে আসতে পারে, কার নিচে আসতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার পিসির উপর এবং কি আপনার টুলসের উপর। আচ্ছা, এখানে দেখেন সেলেক্ট গ্রুপ অ্যাকশন। এখানে দেখেন আপনি কি করছেন, এই প্রোডাক্টটা মার্ক করছেন, দেখেন। এই যে দেখেন নিচের যে প্রোডাক্ট আপনি মার্ক করছেন, মার্ক করার পর দেখেন নিচে একটা অপশন আছে, এই যে এইখানে ওয়ান এসকিউ ওয়াজ সিলেক্টেড, মানে আপনি একটা এসকিউ সিলেক্ট করছেন। তারপর আপনি চাইলে এই সিলেক্টকৃত প্রোডাক্টটা ক্যান্সেল করতে পারবেন, সিলেক্ট গ্রুপ অ্যাকশন, মানে এখান থেকে আপনি আপনার অ্যাকশন নিতে পারবেন। আচ্ছা, অ্যাকশনে কি কি আছে? ডিলেট লিস্টিং, আপনি যদি কোনো একটা লিস্টিং ডিলিট করতে চান আপনি লিস্টিংটা ডিলিট করতে পারবেন। আর যদি ওই লিস্টিংটা ক্লোজ করতে চান ক্লোজও করতে পারবেন। আর আপনি যদি ফেভারিটে দিতে চান আপনার এই লিস্টিংটা ফেভারিট, তারপর দেখেন যদি ওই প্রোডাক্টের লেভেলগুলো প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট আইটেম লেভেলে ক্লিক করবেন। আর যদি ক্রিয়েট ফুলফিলমেন্ট অর্ডার ওইটাও দিতে পারেন। ক্রিয়েট রিমুভাল অর্ডার, মানে এই প্রোডাক্টগুলো যদি স্টক থাকে বেশি আপনি রিমুভ করতে চান রিমুভাল অর্ডার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বাকিগুলো শিখবো।
ওইগুলো নেক্সট স্টেপে, এখন না, পরের ধাপে। এখন আমরা জাস্ট প্রোডাক্ট কিভাবে অ্যামাজনে পাঠাতে হয় ওইটাই শিখবো। আচ্ছা, এইখানে দেখেন, আপনি যদি এখান থেকে মার্ক করেন, প্রোডাক্টটা মার্ক করে সিলেক্ট করেন আর কি, এই ক্ষেত্রে আপনার নিচে দেখেন সিলেক্ট গ্রুপ অ্যাকশন, তারপর এই যে নিচে স্যান্ড আর রিপ্লেনিশ ইনভেন্টরি, ওইটাতে ক্লিক করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো, এটা ওয়ান ওয়ে। সেকেন্ড হচ্ছে আপনার এই যে দেখেন ডান পাশে তিনটা ডট, এখানেও ক্লিক করবেন। এখানেও আপনার এডিট লিস্টিং, ম্যানেজ ইমেজ, কপি লিস্টিং, অ্যাড অ্যানাদার কন্ডিশন, চেঞ্জ টু ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, স্যান্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি। তার মানে আমরা কি পাইলাম? দুইটা অপশনই আপনারা দুইটা জায়গা থেকে পেলাম। ঠিক আছে, দুইটাই ইজি, দুইটাই সেম। আপনি কি করবেন? স্যান্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরিতে ক্লিক করবেন। আচ্ছা, স্যান্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরিতে ক্লিক করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখেন, এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে রাখি। ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে, সেটা কি ভুল করে, আপনার শিপ ফ্রম, মানে শিপিং টেমপ্লেটটা, এটা তৈরি করতে ভুল করে। ঠিক আছে, এটা দরকার। শিপিং টেমপ্লেট যে শুধু এইখানেই তা না, পুরোটা যখন আপনি করে ফেলবেন লাস্টে সেটাতে আসবে। ঠিক আছে, এখন না। তবে আপনার শিপ ফ্রম মানে কোথা থেকে শিপিং হবে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা কোথা থেকে আপনি এডিট করবেন বা কোথা থেকে আপনি সিলেক্ট করবেন, মানে আপনার ব্র্যান্ডের অ্যাড্রেসটা কিংবা আপনার প্রেপ সেন্টারের অ্যাড্রেসটা কোথা থেকে, মানে প্রোডাক্টটা অ্যামাজনে যাবে, মানে কোন জায়গা থেকে আপনার প্রোডাক্টটা অ্যামাজনে যাবে, সেটার জন্য আপনাকে এই যে দেখেন শিপ ফ্রম, বাম পাশে দেখেন শিপ ফ্রম, বাম পাশে। এখানে আমরা একটা শিপিং টেমপ্লেট পূর্বে তৈরি করে রাখছিলাম, যার কারণে এটা এখানে নামটা চলে আসছে ইনিশিয়াল। ঠিক আছে। আর আপনি যদি সেকেন্ড ইনভেন্টরি হন, মানে আপনার, বা আপনি ইনভেন্টরিটা অন্য একটা ব্র্যান্ডের কিংবা অন্য একটা প্রেপ সেন্টার থেকে পাঠাবেন, তখন আপনি কি করবেন? শিপ ফ্রম অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করবেন। আর যদি আপনার এখানে কোনো কিছুই না থাকে, আপনার ফার্স্ট লিস্টিং হয়, সেখানে আপনি অ্যাড শিপিং অ্যাড্রেসে ক্লিক করবেন, মানে এখানে তখন আপনার অ্যাড শিপিং অ্যাড্রেস দেখাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কি করব? ধরেন এখানে আপনি অন্য একটা প্রেপ সেন্টার বা অন্য একটা ব্র্যান্ডের অ্যাড্রেস থেকে প্রোডাক্টটা শিপিং করাবেন। ওই ক্ষেত্রে আপনি কি করবেন? শিপ ফ্রম অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করবেন। আর যদি আপনার ফার্স্ট অ্যাড্রেস সিলেক্ট করা লাগে, ওই ক্ষেত্রে আপনার এই যে দেখেন শিপ ফ্রম অ্যাড্রেস এইভাবে আসবে, তখন আপনার এই যে ডান পাশে যেটা, এটা থাকবে না, জাস্ট অ্যাড কন্ট্যাক্টের মতো এরকম থাকবে। আচ্ছা, যেহেতু এটা আছে পূর্বে, এটা থাক। আমরা নতুন একটা সিলেক্ট করব। ঠিক আছে। নতুন কোনটা সিলেক্ট করব? আপনার প্রেপ সেন্টারের কিংবা আপনার ব্র্যান্ডের অ্যাড্রেসটা, মানে আপনার প্রোডাক্টটা যেটা থেকে আসবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে একটা শিপিং অ্যাড্রেস তৈরি করা লাগে। তার জন্য অ্যাড কন্টাক্টে ক্লিক করবেন। ঠিক আছে। অ্যাড কন্টাক্টে ক্লিক করে এইখানে আপনি আপনার ব্র্যান্ডের, ঠিক আছে, আপনি আপনার ব্র্যান্ডের কিংবা আপনার প্রেপ সেন্টারের সমস্ত ডিটেলস দিবেন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো সমস্ত অ্যাড্রেস জানি না, বা কিভাবে কোথায় কি দিব। ভাই, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যে প্রেপ সেন্টার কিংবা ব্র্যান্ড, তার অ্যাড্রেস আপনাকে জেনে নিতে হবে, ভুল করলে হবে না। আচ্ছা, ধরেন আপনার প্রোডাক্টটা কানাডা থেকে আসবে কিংবা ইউএসএ থেকে কিংবা দুবাই থেকে, যে কোনো প্লেস থেকেই আসবে, সেজন্য আপনাকে সবার আগে কান্ট্রিটা সিলেক্ট করা লাগবে। কান্ট্রিটা কি? ধরেন ইউএসএ থেকে, ইউএসএ সিলেক্ট করবেন। মনোযোগ দিয়ে দেখুন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোম্পানি নেম, এখানে আপনি আপনার ব্র্যান্ডের কিংবা প্রেপ সেন্টারের নাম দিবেন। আপনার নাম দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনি যদি ভুল করে দিয়ে দেন, ভয়ের কিছু নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন ফুল নেম, ফুল নেম এখানে কি দিবেন বলুন তো? আচ্ছা, মিউট আছে বলতে পারবেন না, সরি। ফুল নেম এখানে ওই ব্যক্তিটার নাম দিবেন, যেই ব্যক্তিটা আপনার প্রোডাক্টটা ডেলিভারি দেবে, তার নাম দিবেন। ঠিক আছে, ধরেন শাহাদাত হোসেন। আচ্ছা, শাহাদাত হোসেন মানে যে ব্যক্তিটা আপনাকে শিপ করে দিবে,
তার স্ট্রেট অ্যাড্রেস দিবেন। স্ট্রেট অ্যাড্রেস, ঠিক আছে? স্ট্রেট অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই ভুল করা যাবে না ভাই। কারণ আপনার এই স্ট্রেট অ্যাড্রেসে অ্যামাজনের যে ইউপিএস ক্যারিয়ার সে যাবে। এখানে ভুল করলে খুবই খুবই সমস্যা। অ্যাড্রেসটা সিলেক্ট করলাম। তারপর যদি পার্সোনাল, সরি, যদি আপনার এই প্রোডাক্টটা মনে হয় যে আপনার পার্সোনাল কিংবা আপনার আত্মীয়ের বাড়ি থেকে আসবে, ওই ক্ষেত্রে আপনি আপনার আত্মীয়ের কিংবা আপনার ফ্রেন্ডের যে অ্যাপার্টমেন্ট নাম্বার, সুট নাম্বার, ইউটিং বা বিল্ডিং ফ্লোর এগুলো দিতে পারেন নিচের তলাতে। তবে ইনিশিয়ালি দেওয়ার প্রয়োজন নাই, আপনার স্ট্রেটের যে অ্যাড্রেসটা সেটা দিলেই চলে। তারপর দেখেন সিটি, এটা মাস্ট বি আপনাকে দিতে হবে। আহ, আপনার প্রোডাক্টটা কোথা থেকে আসবে, আহ, মানে ওই সিটিটা দেওয়া লাগবে। যদি আপনার ফ্লোরিডার হয় কিংবা টেক্সাসের হয়, আপনার ব্র্যান্ড কিংবা আপনার প্রেপ সেন্টার থেকে আপনি কনফার্ম হয়ে নেবেন। আর সমস্ত অ্যাড্রেস সেখানে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে তার সিটিটা আপনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, নিউ পোর্ট রিসি, আমি প্রোডাক্টটা ফ্লোরিডা থেকে অ্যামাজনে পাঠাবো, যার কারণে আমি ফ্লোরিডার অ্যাড্রেসটা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা, তার সিটির নাম কি ছিল? নিউ পোর্ট রিসি। তারপর দেখেন স্টেট ফ্লোরিডা। তারপর জিপ এবং পোস্টাল কোড। জিপ এবং পোস্টাল কোড, পোস্ট কোড দিবেন। জিপ কোড পোস্টাল কোড একই, সমস্যা নেই। পোস্ট কোড দিবেন। তারপর ফোন নাম্বার, যে ব্যক্তিটা ডেলিভারি করবে তার ফোন নাম্বার দিবেন। যে ব্যক্তিটা ডেলিভারি করবে তার ফোন নাম্বারটা দিবেন। আর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, কারণ এখানে আপনি শিপিং এর আপডেটগুলো পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আমি মনে করি ইমেল অ্যাড্রেসের জায়গায় শুধু আপনারটা দিবেন, আর বাকি সমস্ত কিছু প্রেপ সেন্টারে দিবেন, ঠিক আছে? এখানে আপনাকে ফোন নাম্বার দেয়াই লাগবে বাধ্যতামূলক। আমি আমার নাম্বারটা দিলাম, তবে এখানে আপনি অবশ্যই আপনি আপনার প্রেপ সেন্টারে যে ডেলিভারি দেবে তার নাম্বার দেবেন। আবারও বলতেছি, খুবই ইম্পর্ট্যান্ট এই পার্টটা, কেউ ভুল কিংবা মিস করবেন না। আপনি যদি আপনার স্ট্রেট অ্যাড্রেস ভুল দেন, ভুল জায়গায় অ্যামাজন চলে যাবে, মানে ইউপিএস, ঠিক আছে? মানে যে ক্যারিয়ার করবে আপনার প্রোডাক্টগুলো। আপনি যদি পোস্ট কোড ভুল দেন, ওই ক্ষেত্রেও তারা ভুল জায়গায় চলে যাবে। আপনি যদি ফোন নাম্বার ভুল দেন, হয়তো আপনাকে ফোন দিয়ে তারা পাবে না। সেক্ষেত্রে সতর্কতার সহিত এই জায়গাটা ফিল আপ করবেন। দরকার হলে আপনি 20 মিনিট আধা ঘন্টা সময় নেবেন, ঠিক আছে? তারপর সমস্ত কিছু আরেকবার রিচেক করবেন। রিচেক করে আপনি এখানে সেভ করবেন, ঠিক আছে? সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। আচ্ছা, এই যে দেখেন, পূর্বে একটা অ্যাড্রেস ছিল আর এখন একটা অ্যাড্রেস হচ্ছে, ঠিক আছে? তখন আপনি যে অ্যাড্রেসটা থেকে প্রোডাক্টগুলো শিপিং করাবেন, আর সেই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে দেখেন, সিলেক্ট, ডান পাশেরটা আমি সিলেক্ট করছি, মানে টেক্সাস থেকে। সেই জন্য টেক্সাসে আমি সিলেক্ট করলাম, মানে টেক্সাস থেকে পাঠাবো। আচ্ছা, এখানে দেখেন, আপনি যদি চেঞ্জ করতে চান, ওই ক্ষেত্রে ধরেন ভুল করে ফেলছেন শিপিং অ্যাড্রেসটা, ওই ক্ষেত্রে আপনি আবার চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার কি করবেন, সেম আগের মতো শিপ ফ্রম অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন কোথা থেকে? টেক্সাস থেকে, মনির হোসেন। আর দেখেন, গ্রেডার স্টেট, ডালাস টেক্সাস 7578238। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, যেহেতু প্রেপ সেন্টারটা এখানে শো করছে। এই যে যেই প্রেপ সেন্টারটা কথা আমি এখন বললাম, এটা হচ্ছে আপনার
ফ্লোরিডার খুবই ভালো। আপনার ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড প্রেপ সেন্টার, আপনারা চাইলে তাদের থেকে প্রেপ করাতে পারেন। তারা মান্থলি বেসিস আপনার থেকে টাকা নেবে, মানে আপনার এক মাসে যদি 5টা 10টা ইনভেন্টরি যায়, তারা আপনাকে বলবে না যে ভাই আপনার টাকা দেন, আপনার প্রেপিং হয়ে গেছে। তারা এক মাস পর আপনার থেকে পেমেন্ট নেবে, মানে আপনি এক মাসে 10টা কিংবা 20টা যতগুলো ইনভেন্টরি পাঠান, তারা মাস শেষে আপনার থেকে সমন্বিতভাবে টাকা নেবে। ঠিক আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না, মাস শেষে একবারে নেবে। আপনারা চাইলে ফ্লোরিডার যারা এলএলসি করছেন কিংবা করবেন, বা ফ্লোরিডার প্রেপ সেন্টার ইউজ করতে চান, আপনারা তাদের থেকে নিতে পারেন। আর আপনারা অবশ্যই নেগোশিয়েট করে নেবেন প্রাইসটা, যে আপনাকে কি প্রাইসে দেবে। তাদের প্রাইসটাও স্ট্যান্ডার্ড, খুব বেশি না। যদি ইনভেন্টরি বেশি হয় লো প্রাইসে নিতে পারবেন। আচ্ছা, আহ, আমাদের শিপিং টেমপ্লেটটা এখান থেকে বানানো শেষ ইনিশিয়ালি, মানে আহ, যে প্রেপ সেন্টার কিংবা ব্র্যান্ডের লোকেশনটা আর কি, যেখান থেকে আমার প্রোডাক্টটা শিপিং করা হবে, সেটা আমরা শিখে নিলাম। আচ্ছা, তারপর আমাদের কাজ কি? এইখানে খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের কি কাজ, হ্যাঁ? এই যে দেখেন, এইখানে আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টটার সমস্ত ডিটেলস দেওয়া লাগবে। মানে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে, কত পিস, প্যালেটে পাঠাতে চাচ্ছেন নাকি কার্টুনে, মানে কার্টুন না সরি, মানে বক্সে, প্যালেট আকারে না বক্সে, আর সেটাও আপনি একটা বক্স না দুইটা বক্স না তিনটা বক্স, কিভাবে আপনি পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে, সেটা আমরা এখানে সিঙ্গেল প্রোডাক্ট, দেখেন সিঙ্গেল প্রোডাক্ট শিখতেছি, মাল্টিপল প্রোডাক্ট শিখবো একটু পর। এখানে আপনি দেখেন, ডিফল্ট হিসেবে অ্যামাজন ইন্ডিভিজুয়াল থাকে। আবারও বলি, ডিফল্ট হিসেবে অ্যামাজনে ইন্ডিভিজুয়াল ইউনিট থাকে। আপনারা কি করবেন, যেহেতু নতুন, ওই ক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়ালি এখানে সিলেক্ট করবেন, ইজিলি চলে আসবে এখানে। আর যদি আপনারা আরেকটু চেঞ্জ করতে চান, ওই ক্ষেত্রে বলে দিই কি করা লাগবে, দাঁড়ান একটু। আচ্ছা, ওই ক্ষেত্রে আপনারা চাইলে কাস্টমাইজ করে নেবেন এখানে। কাস্টমাইজটা কি করবে, কিভাবে করবেন, আর এই যে দেখেন এডিটের একটা অপশন আছে চেঞ্জ করা, ওইটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা আসতেছে না, এই যে দেখেন এটা আসতেছে না, প্যাকিং টেমপ্লেট নেম ইন্ডিভিজুয়াল, ওয়েট ওয়েট একটু ওয়েট, আসতেছে না কেন একটুখানি, এরর, ওপেন প্যাকিং ডিটেলস টু ভিউ এরর মেসেজ। আচ্ছা, যেখানে ছিলাম, আপনার ডিফল্ট হিসেবে অ্যামাজন এইভাবে আপনাকে দেবে। আসলে এখানে এই প্রোডাক্টটা অলরেডি আগে থেকে আপনার প্রেপিং এর যে রিকোয়ারমেন্টটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, আমরা এটা মুছে দিই, হ্যাঁ? একটু অপেক্ষা করুন, নতুন প্রোডাক্টে দেখায় আপনাদের জন্য ইজি হবে। কোনটা এটা ছোট না ছোট? আচ্ছা দেখেন, একটা প্রোডাক্ট আপনি যখন নিউ লিস্টিং করবেন, ডিফল্ট হিসেবে এইভাবে থাকবে, এখানে যেভাবে আছে ডিফল্ট হিসেবে এভাবে থাকবে। তখন এখানে আপনার অনেকগুলো কাজ, একটা দুইটা না, অনেকগুলো কাজ। ফার্স্ট আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি, সরি, আপনার আসলে কিভাবে পাঠাতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো। আপনি কেস প্যাকে পাঠাবেন, নাকি প্যালেট আকারে পাঠাবেন, এটা হচ্ছে এক।
আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রেপিংটা আপনি কোথা থেকে করাবেন, অ্যামাজন থেকে নাকি আপনার প্রেপ সেন্টার থেকে, দুই। আর তৃতীয় নাম্বার হচ্ছে আপনি বক্স আকারে নাকি ইউনিট আকারে পাঠাবেন, মানে প্যালেট আকারে, বক্স আকারে, ইউনিট মানে সিঙ্গেল হিসেবে। ঠিক আছে। আর সেটা আপনার প্রোডাক্টটা আপনাকে দেখে নিতে হবে সেটা বান্ডেল হইতেছে, ঠিক আছে, নাকি কেস প্যাকে হইতেছে, ওইটা আপনাকে দেখা লাগবে, নাকি আপনার প্যাকিং আকারে, সেটা আগে দেখবেন। আবারও বলি, আপনার প্রোডাক্টটা যদি বান্ডেল হয় আপনাকে দেখতে হবে যে আসলে ওই বান্ডেলে কয়টা, 2 প্যাকে, 3 প্যাকে না 4 প্যাকে, ওইটা আগে নিশ্চিত হবেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনি ওই প্রোডাক্টটা বক্স আকারে পাঠাবেন নাকি ইউনিট আকারে, ঠিক আছে, এটা একটা। আর তৃতীয়ত হচ্ছে আপনি প্যালেটে পাঠাবেন নাকি শুধু বক্স আকারে পাঠাবেন। আচ্ছা, আমরা একটা একটা দেখি সমস্ত কিছু। একটু দেখেন মনোযোগ দিয়ে, যদি দেখেন বুঝে যাবেন, হয়তো কথাগুলো বুঝতে না পারলেও দেখলে বুঝে যাবেন। আচ্ছা, প্রথমটা দেখি, প্যাকিং ডিটেলস, এটা খুবই ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যে আপনাদের ইনিশিয়ালি দরকার নাই এটা। সবার আগে আপনারা কি করবেন, ইনফরমেশন বাই অ্যাকশনে ক্লিক করবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে, আচ্ছা, এখানে প্রশ্নটা বলে নেই। অনেকেই বলে যে ভাই আমার প্রোডাক্টটা আমি কোন ধরনের প্রেপিং করব, আমি কি পলিব্যাগ করব না বাবল র্যাপ করব নাকি শুধুমাত্র এফএনএসকিউ লেভেল লাগাবো। আসলে ভাই এইখানে অ্যামাজন আপনাকে ডিফল্ট হিসেবে দেখিয়ে দেবে যে আপনাকে কি করা লাগবে। কখন দেখাবে, আপনি এখানে ক্লিক করবেন, এই যে দেখেন ইনফরমেশন এবং অ্যাকশনের নিচে আপনি প্রেপ অ্যান্ড লেভেলিং ডিটেলস নিডেড, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখানে সিম্পলি ক্লিক করার পর অনেক সময় অ্যামাজন আপনাকে আহ, বলে দেয় এখানে যে আপনার বাবল র্যাপ করা লাগবে কিংবা পলি ব্যাগিং করা লাগবে, অনেক সময় বলে দেয়, আবার অনেক সময় বলে না। যখন আপনাকে বলে দেবে 100% আপনাকে ওইটাই করাতে হবে, অন্য কিছু করালে হবে না। এই যে দেখেন এইখানে, দেখেন ইনফরমেশন এবং অ্যাকশনের নিচে অনেক সময় অ্যামাজন নির্দিষ্ট করে বলে দেয় যে পলিব্যাগ রিকোয়ার্ড বা বাবল র্যাপ রিকোয়ার্ড, এইভাবে তারা বলে দেবে এখানে, এখানেই লেখা থাকবে। আর যদি কোনো কিছু লেখা না থাকে আপনাকে দেখতে হবে প্রোডাক্টটা কি আইটেম, কি আইটেম সেটা দেখতে হবে, দেখে তারপর এখানে অপশন আছে সিলেক্ট করবেন, প্রেপ অ্যান্ড লেবেলিং ডিটেলস নিডেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সবার আগে দেখবেন ইউজ ম্যানুফ্যাকচারার বারকোডের অপশনটা আছে কিনা বা ইউজ করা যায় কিনা, যদি ইউজ করা যায় আপনারা সিলেক্ট করে নেবেন, কারণ ওই ক্ষেত্রে আপনার টাকা বেঁচে যাবে, এফএনএসকিউ লেভেলিং করা লাগবে না। ওই ক্ষেত্রে কি দেখেন, এই প্রোডাক্টটা যে ব্র্যান্ডের বারকোডটা আছে সেটার জন্য এলিজেবল, দেখেন দ্য এসকিউ ইজ অলরেডি ইউজিং ম্যানুফ্যাকচারার বারকোড ফর ট্র্যাকিং, মানে এই প্রোডাক্টটা, মানে এই ব্র্যান্ডেড প্রোডাক্টটার যেই এসকিউ নাম্বারটা সেটা এলিজেবল, ট্র্যাকিং এর জন্য এলিজেবল, সেটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার এফএনএসকিউ লেবেলিং করা লাগবে না নতুন করে। আচ্ছা, তারপর দেখেন প্রেপ গাইডেন্স, প্রেপ গাইডেন্স, ঠিক আছে, এখানে আপনার চোজ প্রেপ ক্যাটাগরি, এখানে আপনাকে অবশ্যই প্রেপ ক্যাটাগরি সিলেক্ট করে রাখবে। দেখেন উপরে আপনার প্রোডাক্টটা যদি কাঁচের জাতীয় কোনো কিছু হয় ওই ক্ষেত্রে ফ্রাগল বাই গ্লাস সিলেক্ট করবেন, যদি লিকুইড আইটেম হয় নন গ্লাস। তারপর দেখেন পারফোরেটেড প্যাকেজিং যদি হয় এটা সিলেক্ট করবেন, পাউডার আইটেম হইলে কিংবা প্যালেট বা গ্রানুয়াল আইটেম হলে ওইটা, শার্প মানে ধারালো জাতীয় কোনো কিছু হলে ওইটা, স্মল আইটেম হলে ওইটা। আর যদি সেট আকারে কোনো কিছু হয় সোল্ড এজ সেট। আর যদি প্রেপের প্রয়োজন নাই তাহলে নো প্রেপ নিডেড সিলেক্ট করবেন। আচ্ছা, যদি আপনি মনে করেন যে আপনার প্রোডাক্টটা, যদি আপনি ইনিশিয়ালি মনে করেন যে শুধু পলিব্যাগ করলেই হবে কিংবা অ্যামাজনের ওইরকম কোনো নির্দেশনা নাই, ওই ক্ষেত্রে আপনারা কি সিলেক্ট করবেন, পারফরেটেড প্যাকিং। যদি আপনার প্রোডাক্টটা লিকুইড জাতীয় কিংবা ধারালো জাতীয় কোনো কিছু না হয়, মানে বেসিক একটা প্রোডাক্ট হয় আর কি, ওই ক্ষেত্রে যদি আপনি মনে করেন পলিব্যাগ করা লাগবে, ওই ক্ষেত্রে অবশ্যই পারফোরেটেড প্যাকেজিং এ ক্লিক করবেন, কারণ এইটাতে সিলেক্ট করলে আপনার পলিব্যাগের অপশনটা চলে আসবে। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, পলিব্যাগিং, আপনাকে পলিব্যাগ করা লাগবে, ঠিক আছে, আর ওইটার জন্য ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে। আপনার এত কিছু দেখার দরকার নেই, জাস্ট এটা সিলেক্ট করলেই আপনার প্রেপ সেন্টারে যারা আছে তারা করে দেবে।
তারপর দেখেন এখানে আরেকটা কি বলছে, সাফোকেটিং স্টিকারিং। আপনি যেন একটা স্টিকারও লাগিয়ে দেন, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলে দেই, আপনি যদি একটু ভুলও করেন তাও এরকম কোনো সমস্যা না, ঠিক আছে। আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির বা কোন ধরনের, ওইটা আপনি সিলেক্ট করে জাস্ট ওইখানে চলে যাবে, নেক্সট অপশন, কোনো সমস্যা নেই। ভুল হয় এখানে, ভুল না করলে ভালো, যদি হয়ে যায় ভয়ের কোনো কিছু নেই, আপনি চেঞ্জ করে নেবেন। আপনার ম্যাক্সিমামে পলি ব্যাগ চাই, ঠিক আছে, ম্যাক্সিমামে পলি ব্যাগ চাই। আপনি যেটাতেই সিলেক্ট করবেন পলি ব্যাগই আসবে। আর নির্দিষ্ট কিছু আসে, ওইটাতে যদি আপনি সিলেক্ট করেন ওই ক্ষেত্রে আপনার বাবল র্যাপ যাবে, ঠিক আছে। অন্য কিছু হয় না, সাধারণত এই দুইটাই হয় বেসিক্যালি, বাবল র্যাপ কিংবা পলি ব্যাগ, অন্য কিছু হয় না। আপনারা জাস্ট পারফোরেটেড প্যাকেজিং এ ক্লিক করে দিবেন, সমস্যা নাই এখানে। আপনারা ক্লিক করে তারপর সেভ করে দেবেন। তারপর এখানে দেখেন হো প্রেপ ইউনিট, এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে বাই সেলার আর একটা হচ্ছে বাই অ্যামাজন। এখন আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্টগুলো অ্যামাজন প্রেপিং করবে, ওই ক্ষেত্রে আপনি অ্যামাজন ক্লিক করবেন। আর অ্যামাজন প্রাইসটাও বলে দিছে 70 সেন্ট লাগবে যদি আপনার প্রোডাক্টটা সে পলি ব্যাগিং করে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনি অ্যামাজন সিলেক্ট করবেন যদি আপনার প্রোডাক্টটা অ্যামাজন দিয়ে আপনি র্যাপিং করাতে চান, মানে প্রেপ করাতে চান। আর যদি আপনি নিজে করেন, মানে প্রেপ সেন্টার হোক বা আপনি নিজে হোক, ওই ক্ষেত্রে বাই সেলার সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর সেভ করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন এটা একদম ইজি এখানে। যদি আপনি প্যাকিং ডিটেলসটা চেঞ্জ না করেন, যদি আপনার প্রোডাক্ট অল্প হয় ওই ক্ষেত্রে প্যাকিং ডিটেলস চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি বেশি হয় তখন কি করবেন, তখন আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন ক্রিয়েট নিউ প্যাকিং টেমপ্লেট, ওইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন প্যাকিং টেমপ্লেট নেম, আবারও বলি খুবই ইম্পর্টেন্ট, প্যাকিং টেমপ্লেট নেম। আপনি একটা নাম দিবেন, এক্সাম্পল যদি আপনার এটা বক্স আকারে হয় সেক্ষেত্রে আপনি বক্স লিখে দিলেন, বা একটা নাম দিয়ে দিবেন, একটা নাম যে কোনো আপনার নাম, কিংবা আপনি এখানে চাইলে জাস্ট শুধুমাত্র বক্সও লিখতে পারেন। আর যদি বক্স আকারে পাঠান সেক্ষেত্রে আপনার কেস প্যাক থাকবে, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন আপনি প্যালেট পাঠাবেন প্যালেট আকারে, ওই ক্ষেত্রে আপনি সিঙ্গেল স্কুপ প্যাক প্যালেট সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা কেস প্যাকটা আগে শিখি। আচ্ছা, কেস প্যাকে আবার একটা বিষয় আছে, কি বিষয়, যে আপনার একটা বক্সে, ঠিক আছে, কয়টা ইউনিট থাকবে, একটা বক্সে কয়টা ইউনিট থাকবে, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখুন। একটা বক্সে কয়টা ইউনিট থাকবে, ধরেন আপনার একটা বক্সে 40 ইউনিট থাকবে, আপনি লিখবেন 40। আচ্ছা, তারপর বক্স ডাইমেনশন ইঞ্চিতে দিতে হবে এখানে। এখানে অবশ্যই আপনি আপনার ব্র্যান্ডের থেকে কিংবা আপনার প্রেপ সেন্টার থেকে কনফার্মেশন হবেন তারা কোন বক্সটা আপনাকে দিতেছে। ধরেন ইনিশিয়ালি এটা 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 14 ইঞ্চি, আমি দিলাম আর কি ইনিশিয়ালি। আর বক্সের ওয়েট অবশ্যই দেয়া লাগবে এলবিতে, মানে পাউন্ডে। আবারও বলি এখানে কেজি হিসেবে দিতে পারবেন না, আপনার আমেরিকানরা যেভাবে হিসাব করে সেভাবে দিতে হবে। আপনি এলবি বলেন কিংবা পাউন্ড বলেন, যাই বলেন, যেভাবে চিনেন সেটা দিতে হবে। আপনি অবশ্যই ব্র্যান্ড এবং প্রেপ সেন্টার থেকে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার যে বক্সটা তার ওয়েট কত। আবারও বলি আপনার একটা বক্সে যেন 50 পাউন্ডের বেশি, মানে আপনার 50 পাউন্ড বা 50 এলবি যেটাই বলেন তার বেশি যেন না হয়। আপনার 50 পাউন্ডে আপনার 23 কেজির কাছাকাছি আর কি, ঠিক আছে। মানে আপনার একটা কার্টুনে যেন 23 কেজির বেশি না ওয়েট না হয়, এটাও খেয়াল রাখবেন। আর 23 কেজির বেশি হলে কিন্তু মানে 50 পাউন্ডের বেশি অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, অবশ্যই যেন তার কম হয়। আর আরেকটা কথা বলে রাখি, আপনার যদি বক্সের ডাইমেনশন এবং বক্সের ওয়েট যদি ম্যাচ না হয় ওই ক্ষেত্রে আপনার এখানে রেড সিগন্যাল আসবে, অ্যামাজন আপনাকে অ্যাকসেপ্ট করবে না এখানে। অবশ্যই আপনাকে ডাইমেনশনটা এবং ওয়েটটা তখন ঠিক করে নিতে হবে।
আর আপনার বক্সের ওয়েট এবং ডাইমেনশনের উপর ভিত্তি করেও কিন্তু একটা চার্জ হয়, এটাও একটু মাথায় রাখবেন। আচ্ছা, কো প্রেপস ইউনিট মানে আপনার প্রোডাক্টটা কে প্রেপ করবে, অ্যামাজন না বাই সেলার? যদি অ্যামাজন দিয়ে করেন আপনি অ্যামাজন সিলেক্ট করবেন, যদি আপনি প্রেপ সেন্টার থেকে বা নিজে করেন ওই ক্ষেত্রে বাই সেলার সিলেক্ট করবেন। আর প্রেপ ক্যাটাগরি, এটা তো আগে থেকে সিলেক্ট করা। আপনি এখান থেকে ম্যানুফ্যাকচারার বারকোড যদি ব্যবহার করার অপশন থাকে আপনারা করে নেবেন। আর যদি অপশন না থাকে ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এফএনএসকিউ লেভেল ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রেপ সিলেক্ট করে নিচ্ছি, পলি ব্যাগিং হবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন যদি মনে হয় ভুল করছেন। এখান থেকে চেঞ্জ করার ওয়ে আছে, দেখেন। আচ্ছা, এখন দেখেন আমরা বক্স আকারে এটা সিলেক্ট করলাম, মানে কেস প্যাকে পার বক্সে 40 ইউনিট থাকবে, তখন আমরা সেভ করে নেব। উম, আচ্ছা, এই যে দেখেন, এটা সেভ হইতেছে না ওয়েটের জন্য, ঠিক আছে? মানে বক্সের ডাইমেনশন এবং ওয়েট ম্যাচ হইতেছে না, যার কারণে অ্যাকসেপ্ট করতেছে না। অবশ্যই ম্যাচ হওয়া লাগবে, ম্যাচ না হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সমস্ত কিছু এখানে ম্যাচ হওয়া লাগবে, যদি ম্যাচ না হয় কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। এটা অবশ্যই আপনারা ব্র্যান্ড এবং প্রেপ সেন্টার থেকে, যদি ব্র্যান্ড থেকে আনেন ব্র্যান্ড থেকে, কিংবা প্রেপ সেন্টার থেকে নিশ্চিত হবেন। আচ্ছা, এটা তো গেলো আপনার কেস প্যাকেটটা, ঠিক আছে? এই দেখেন আপনি যেটা সেভ করছেন সেটা চলে আসবে। এই দেখেন আমরা বক্স আকারে সিলেক্ট করছিলাম বা শিখছিলাম, বক্স চলে আসে। এখন আসি, যদি আপনি প্যালেট পাঠাতে চান, অ্যামাজনে কিভাবে প্যালেট পাঠাবেন? আচ্ছা, সেজন্য আপনি এখানে ক্লিক করবেন, ইন্ডিভিজুয়াল ইউনিট, ক্রিয়েট নিউ প্যাকিং, ওইখানে সিলেক্ট করবেন। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখুন। প্যালেট লিখে নিলেন, তারপর দেখেন এই যে কেস প্যাক সিঙ্গেল এসকিউ প্যালেট, কেস প্যাক সিঙ্গেল এসকিউ প্যালেট, যদি প্যালেট হয় সিঙ্গেল এসকিউ প্যালেটে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর দেখেন ইউনিট পার বক্স, মানে আপনার যে প্যালেটটা সেখানে অবশ্যই বক্স আকারে থাকবে, সেই ক্ষেত্রে আপনার একটা বক্সে কয়টা ইউনিট আছে ওইটা আপনাকে মেনশন করা লাগবে। ধরেন 30 ইউনিট আছে, এক্সাম্পল 30 ইউনিট, মানে প্রত্যেকটা বক্সে। আচ্ছা, প্রত্যেকটা বক্সের সাইজ কত ওইটা আপনাকে দিতে হবে, ডাইমেনশনটা। আপনার বক্সের ওয়েট কত সেটাও দিতে হবে। তারপর বক্স পার প্যালেট, মানে আপনার একটা প্যালেটে কয়টা বক্স আছে, ধরেন 12টা। তারপর প্রেপ কে করবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই চলে গেল। এই দেখেন, ও প্রেপস ইউনিট, যদি অ্যামাজন দিয়ে করেন অ্যামাজন, আপনি নিজে বা প্রেপ সেন্টার করলে প্রেপ সেন্টার সিলেক্ট করবেন। প্রেপ সেন্টার মানে বাই সেলার, এখানে আবার অন্য কিছু আসবে না। প্রেপ সেন্টার মানে বাই সেলার, আপনি নিজে হলেও বাই সেলার। আর অ্যামাজন হলে অ্যামাজন। আচ্ছা, আবারও দেখবেন, আমরা এটা প্যালেট আকারে লিস্ট করব বা অ্যামাজনে পাঠাবো আর কি। দেখেন, প্যাকিং টেমপ্লেট নেম প্যালেট, টেমপ্লেট টাইপ সিঙ্গেল এসকিউ প্যালেট, একটা প্যালেটে, ঠিক আছে? ইউনিট পার বক্স, মানে আপনার প্রত্যেকটা বক্সে কয়টা ইউনিট, ইউনিট দিবেন। তারপর প্রত্যেকটা বক্সের ডাইমেনশন, বক্সের ওয়েট দেওয়া লাগবে। আর একটা প্যালেটে কয়টা বক্স আছে সেটাও লিখবেন। আর প্রেপিং কে করবে সেটাও লিখবেন। আচ্ছা, তারপর কি করবেন, সেভ করে দেবেন। এই যে দেখেন, আবারও বলি, আপনার যদি বক্সের ডাইমেনশন ওয়েট অনুযায়ী কিংবা
ইউনিট অনুযায়ী ঠিক না থাকে ওইখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে এটা প্রেপ সেন্টার এবং ব্র্যান্ড থেকে কনফার্ম হওয়া লাগবে, মানে যেখান থেকে আপনি শিপিং করাবেন। আচ্ছা। আচ্ছা, এবার আসে একটু ইম্পর্টেন্ট জায়গায়। আচ্ছা, আপনি প্যালেট আকারে যদি পাঠান, এইখানে দেখেন ডান পাশে কোয়ান্টিটি টু সেন্ড তিনটা অপশন আসবে যদি আপনি প্যালেট আকারে পাঠাতে চান। আচ্ছা, প্যালেট সিলেক্ট করুন। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার বক্স ইউনিট আসতেছে না, কারণ কি আপনি প্যালেটে পাঠাইতেছেন। আর একটা প্যালেটে কয়টা বক্স আর প্রত্যেকটা বক্সে কয়টা ইউনিট, সেটাও আপনি আগে মেনশন করে দিচ্ছেন, যার কারণে এখানে জাস্ট শুধুমাত্র আপনাকে প্যালেট সিলেক্ট করা লাগবে। আপনি একটা বক্স প্যালেটে 36টা বক্স, এখন আপনি 3 প্যালেট পাঠাইতেছেন, সরি ভুল বলছি। আপনার একটা প্যালেটে 12টা বক্স, 12টা বক্সে 240 ইউনিট। এখন আপনি যদি মনে করেন 3 প্যালেট পাঠাবেন, ও ক্ষেত্রে আপনি জাস্ট 3 প্যালেট লিখবেন, আর বাকিগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল প্যালেটের কথা। এখন আসি বক্সে। আচ্ছা, এই যে দেখেন, আমরা বক্স আকারে পাঠাবো। ওই ক্ষেত্রে ধরেন আপনি 5টা বক্স পাঠাবেন এক্সাম্পল, তখন কি করবেন, 5টা বক্স। এখন প্রত্যেকটা বক্সে কত ইউনিট আমরা আগেই সিলেক্ট করে নিছি, একটা বক্সে 10 ইউনিট করে। দেখেন, আপনি জাস্ট এখানে বক্স লিখছেন, ইউনিট কয়টা অটোমেটিক চলে আসছে, আপনাকে আর আলাদা করে লিখতে হবে না। এবার আসি, আমরা যারা নতুন কিংবা আমরা যারা নিউ স্টার্ট করব, তাদের জন্য কোনটা, তাদের জন্য হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইউনিট, ঠিক আছে। সবচাইতে সিম্পল। আমি কঠিনগুলো আগে দেখালাম যেন আপনারা একটু মজা পান আর কি, মানে শেষের দিক দিয়ে ভাই হয়তো কঠিনগুলো আগে দেখাইতেছে, সহজটা দেখাইতেছে না। আচ্ছা, এবার আসি একদম সিম্পল, এটা একবারে সিম্পল, এখানে হার্ড কোনো কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন যদি আপনার প্রোডাক্টগুলো সিঙ্গেল ইউনিট হয় আর কি। আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যেটা ডিফল্ট হিসেবে আগে ছিল। আর আবারও বলি, প্রেপ রিকোয়ার্ড, এইখানে অ্যামাজন ম্যাক্সিমাম টাইম অটোমেটিক, মানে ডিফল্ট হিসেবে দিয়ে দেয় মেনশন করে, আপনার পলি ব্যাগ কিংবা বাবল র্যাপ করা লাগবে দিয়ে দেয়। আর যদি কিছু দেয়া না থাকে, আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা শিখে নিছি আগে, তাই এটা এখন দেখানোর দরকার নাই। ধরেন আপনি 99 ইউনিট পাঠাবেন, ঠিক আছে। ধরেন 100 ইউনিট, আচ্ছা 100 ইউনিট। আচ্ছা, আপনি 100 ইউনিট সিলেক্ট করলেন, তারপর রেডি টু প্যাক। দেখেন, আবারও বলি, আপনার প্রেপিং ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, আপনি পলিব্যাগ করবেন বা বাবল র্যাপ তা দেওয়া হয়ে গেছে, আর আপনার প্রোডাক্টটা কে প্রেপ করবে তাও আপনি সিলেক্ট করে ফেলছেন আগে। তারপর কি হচ্ছে, আপনার ইউনিটটা দিবেন। ইউনিট দেওয়ার পর রেডি টু প্যাকে ক্লিক করা লাগবে। তার আগে আমাদের একটা ইনিশিয়ালি কাজ থাকে, এফএনএসকিউ লেভেল, ওইটা আপনার ডাউনলোড করা লাগবে। কোথা থেকে ডাউনলোড করবেন, আপনার এই যে এইখানেই থাকবে, আপনার ইনফরমেশন অ্যাকশন রিকোয়ার্ড, এই যে এইখানেই। আপনার যে এখানে তো আমরা ম্যানুফ্যাকচারার বারকোড ইউজ করছি, যার কারণে ওই অপশনটা আসতেছে না। আপনার যখন এফএনএসকিউ লেভেল লাগবে, এখানে ওই অপশনটা চলে আসবে, আমরা আপনাদের দেখাবো আমি পরবর্তী ক্লাসে। এখন আপনার ম্যানুফ্যাকচারার বারকোড ইউজ করছি, যার জন্য নাই আর কি। আচ্ছা, এইখানে আপনার যখন এফএনএসকিউ লেভেল লাগবে, তখন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, আর আপনি কয়টা ইনভেন্টরি আমাজনে পাঠাতে যাচ্ছেন, মানে কয়টা প্রোডাক্ট, সেই কয়টা প্রোডাক্টই মেনশন করে আপনি এফএনএসকিউ লেভেলগুলো ডাউনলোড করে নেবেন, মানে জেনারেট করে নেবেন। ওইটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, এখানে দেখেন, বক্স ইউনিট। আচ্ছা, এখানে আপনি 100 ইউনিট পাঠাবেন, তারপর কাজ হচ্ছে রেডি টু প্যাকে ক্লিক করা, রেডি টু প্যাকে ক্লিক করবেন। আচ্ছা, এইটা চলে আসলো। তারপর দেখেন টোটাল প্রেপ অ্যান্ড লেবেলিং ফি $0, কারণ কি আপনি অ্যামাজন সিলেক্ট করেন নাই। যদি আপনি অ্যামাজন সিলেক্ট করতেন তখন তার এখানে ফিসটা চলে আসতো। আচ্ছা, আমরা একটু দেখি যে অ্যামাজন দিয়ে আপনার লেবেলিং করালে, মানে প্রেপ করালে কত টাকা চায়। একটু চেঞ্জ করি আমরা, একটু রেস্টার্ট করে নিই। এই মাঝে মধ্যে এত সময় নেয়, লোড নিতেছে না।
আচ্ছা, আমরা অন্যটাতে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার যখন এখানে সমস্ত কিছু রেডি হয়ে যাবে, মানে আপনার প্যাকিং ডিটেলস, আপনার প্রেপ ইনফরমেশন, তারপর কোয়ান্টিটি আপনি যখন সিলেক্ট করে ফেলবেন, তখন আপনার কাজ হবে প্যাক ইন্ডিভিজুয়াল ইউনিটসে ক্লিক করা। ঠিক আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, প্যাক ইন্ডিভিজুয়াল ইউনিটস এখানে। এখানে ক্লিক করে ফেললে এখানে দেখেন দুইটা অপশন। একটা হচ্ছে এভরিথিং উইল ফিট ইনটু ওয়ান বক্স। আবারও বলি, এভরিথিং উইল ফিট ইনটু ওয়ান বক্স। আপনার 100টা ইউনিট যদি একটা বক্সের মধ্যে আসে, তাহলে আপনি লিখবেন ওয়ান বক্স। ঠিক আছে, মানে প্রথমটাতে ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার প্রোডাক্টগুলো এক বক্সে আসবে না, কিংবা আপনাকে 3 বক্সে নিতে হবে, তখন আপনি কি করবেন, মাল্টিপল বক্স উইল নিডেড এ ক্লিক করবেন, তারপর ডান পাশে কনফার্ম করে দিবেন। তারপর এইখানে একটা ফর্ম আসবে, এন্টার থ্রো এ ওয়েব ফর্ম। মানে আপনার এই 100 ইউনিটের জন্য কয়টা প্রোডাক্ট, কয়টা বক্স প্রয়োজন। ধরেন আপনি 4টা বক্স নেবেন, চার সিলেক্ট করবেন, মানে আপনার 100 ইউনিট 4টা বক্সে পাঠাবেন, তার জন্য 4 সিলেক্ট করবেন। ওপেন ওয়েব ফর্ম, ওইখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। আচ্ছা, আপনি ফার্স্ট বক্সে কয়টা ইউনিট দিবেন, ধরেন 40 ইউনিট, আমি এক্সাম্পল দিতেছি। আচ্ছা, সেকেন্ড বক্সে ধরেন 20 ইউনিট, থার্ড বক্সে ধরেন 20 ইউনিট, ওই বক্সে ধরেন 20 ইউনিট। আপনার খুশি, মানে মোট আপনি 100টা ইউনিট মিলিয়ে দিবেন, কম বেশি করেন কোনো ইস্যু নেই। বেশি হলেও অ্যামাজন দেখাবে, কম হলেও অ্যামাজন দেখাবে। এই যে দেখেন রেড সিগন্যাল দিয়ে দিস, দেখছেন? বেশি হলেও কম হলেও অ্যামাজন রেড সিগন্যাল দিয়ে দিবে। আপনাকে অবশ্যই ম্যাচ করে নিতে হবে, যেন কম বেশি না হয়। ঠিক আছে, অবশ্যই ম্যাচ ম্যাচ করে নেবেন। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা, আপনি ইউনিট সিলেক্ট করে নিয়েছেন, তারপর দেখেন এইখানে, এখানে দেখেন আপনার বক্সের ওয়েট। এই যে দেখেন বক্স 1 30 ইউনিট আছে এখানে, এই বক্সটার ওয়েট কত, এটা আপনাকে দেয়া লাগবে। ভুল করা যাবে না, বক্সের ওয়েটটা আগে লিখে নেবেন। 20 ইউনিটের ওয়েট কত, সেটা আপনাকে দেয়া লাগবে নিচে। তারপর 30 ইউনিটের ওয়েট কত, সেটাও আপনাকে দেয়া লাগবে। 20 ইউনিটের ওয়েট কত বক্স 4-এ, সেটাও আপনাকে দেয়া লাগবে। এখানে মোট কথা হচ্ছে আপনার প্রত্যেকটা বক্সের ওয়েট কত তা আপনাকে নিচে দেওয়া লাগবে। এই যে দেখেন বক্স ওয়েট এলবি, প্রত্যেকটা নিচে নিচে ওয়েট দেওয়া লাগবে। টোটাল 60 এলবি ক্যালকুলেশনে দেখাবে ডান পাশে। আচ্ছা, এবার আসি ইম্পর্টেন্ট জায়গায়। আপনি কয়টা বক্স সিলেক্ট করছেন, 4টা বক্স, তার জন্য আপনাকে বক্স ডাইমেনশন, ঠিক আছে, এখানে আপনাকে দিতে হবে। যদি প্রত্যেকটা বক্স সিমিলার হয়, আবারও বলি, প্রত্যেকটা বক্স যদি সিমিলার হয়, আপনি এখানে একটা ডাইমেনশন দিলে চলবে, যদি সেম হয় আর কি। আবারও বলি, যদি প্রত্যেকটা বক্সের ডাইমেনশন সেম হয়, ওই ক্ষেত্রে আপনাকে এই যে জাস্ট একটা ডাইমেনশন দিলেই হবে, কারণ সবগুলো বক্স সেম। আচ্ছা, এখানে যেহেতু এক একটা বক্সে ভিন্ন ভিন্ন ইউনিট, ওই ক্ষেত্রে আমাদের বক্সগুলো অবশ্যই বিভিন্ন সাইজের হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আরো 3টা বক্স অ্যাড করা লাগবে। 3টা বক্স কোথা থেকে অ্যাড করব, এই যে দেখেন নিচে অ্যাড অ্যানাদার বক্স ডাইমেনশন, এখানে ক্লিক করবেন। একটা, দুইটা বক্স হলো, আরেকটা ক্লিক করবেন, তিনটা, আরেকটা ক্লিক করবেন, চারটা। এই যে দেখেন আমাদের 4টা বক্স হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, প্রথম বক্সের ডাইমেনশন ধরেন ইনিশিয়ালি 12 10 10 ছিল। দ্বিতীয় বক্সের ডাইমেনশন 10 10 10। থার্ড বক্সেরও 12 10 10। ফোর্থ বক্সেরও 10 10। আচ্ছা, 10 10 10, এই দেখেন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন এই যে এই বক্সগুলো, ঠিক আছে, আপনি চাইলে এই বক্সগুলো ফিল আপ করতেও পারেন, ফিল আপ নাও করতে পারেন, ওই রকম কোনো ইস্যু নেই। ঠিক আছে।
এখানে আপনার খুব যে ম্যান্ডেটরি তা না। তবে অবশ্যই আপনাকে নির্দিষ্ট করে মানে সিলেক্ট করতে হবে যে আসলে যে আহ, ঠিক আছে এই ডাইমেনশনটা, মানে ওয়েট সহ ডাইমেনশনটা ঠিক আছে, এটা আপনাকে সিলেক্ট করা লাগবে। দেখেন উপরে যান আর একটু, আবারও ভুল হয়েছে কিনা বারবার চেক করবেন। এই যে দেখেন ইউনিট, কোন বক্সে কত ইউনিট, এটা নিশ্চিত হবেন। তারপর কোন বক্সে কত ওয়েট, এটাও নিশ্চিত হবেন। ঠিক আছে, এটাও নিশ্চিত হবেন। আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয়, এই যে মার্কগুলো, মার্কগুলো দেখেন। ঠিক আছে, আমি আবার মুছে দিতেছি। বক্স ওয়ানের ডাইমেনশন, ঠিক আছে, বক্স ওয়ান, এই যে দেখেন একটু দেখেন, খুবই ইম্পর্টেন্ট। বক্স ওয়ানের ডাইমেনশন, ওয়ানটা কত নাম্বার, প্রথম যে বক্সটা ওইটা। বক্স ওয়ানে, বক্স ওয়ানে আপনি কোন প্রোডাক্টটা পাঠাতে যাচ্ছেন, উপরে দেখেন, উপরে দেখেন বক্স ওয়ান, বক্স টু, বক্স থ্রি, বক্স ফোর, চারটা এইভাবে। এখন আপনার নিচে দেখেন, নিচের যে ডাইমেনশন গুলো, মানে কোন প্রোডাক্টটা কোন বক্সে রাখতে যাচ্ছেন। এখন আপনি ধরেন ফার্স্ট প্রোডাক্টটাই ফার্স্ট বক্সে আসবে, যেন ফার্স্ট সিলেক্ট করলেন, ঠিক আছে, ফার্স্টটা। আর সেকেন্ড যে প্রোডাক্টটা আপনার সেকেন্ড বক্সে আসবে, ঠিক আছে, সেকেন্ড বক্সে সেটা আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে। আচ্ছা, থার্ড প্রোডাক্টটা থার্ড বক্সে আসবে, এটা সিলেক্ট করলেন। ফোর্থ প্রোডাক্টটা ফোর্থ বক্সে আসবে, এটাও সিলেক্ট করলেন, ঠিক আছে। আপনি যখন প্রত্যেকটা ঠিকঠাকভাবে সিলেক্ট করবেন তখনই আসবে, তাছাড়া আসবে না, ঠিক আছে। আর দেখেন এই যে এখানে, এখানে আপনি যদি উপর নিচেরটা সিলেক্ট করেন ওইরকম কোনো ইস্যু আসবে না। এটা কোনো ফ্যাক্ট না, আপনি জাস্ট বক্সগুলো সিলেক্ট করলে হয়ে গেছে বাস। আপনি শুধু বক্সগুলো সিলেক্ট করলে হয়ে গেছে। এইখানে দেখেন ডাবল কেন আসতেছে, এই যে দেখেন ডাবল এই জন্য আসতেছে কারণ দুইটা বক্সেরই আপনার ডাইমেনশন সিমিলার, একই। এই যে দেখেন আমি যখন উপরেরটা সিলেক্ট করতেছি উপরে দুইটা সিমিলার আসতেছে, যখন নিচেরটা সিলেক্ট করতেছি নিচের দুইটা সিমিলার আসতেছে। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনার বক্সের ডাইমেনশন ঠিক আছে কিনা, আর আপনি ওই বক্সে আপনার এই প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছেন কিনা। ঠিক আছে, এটা একটু মেক শিওর হয়ে নেবেন। আচ্ছা, আমরা কি করছি এখানে দেখেন আবারও, বক্সের ওয়েট, সরি বক্সের ইউনিট, বক্সের ওয়েট, বক্সের ডাইমেনশন দিছি, এবং কি বক্স অ্যাড করছে। তারপর কি করবেন, কনফার্ম প্যাকিং ইনফরমেশনে ক্লিক করবেন, শুনে আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, যদি অ্যামাজনের সাথে ম্যাচ না হয় এখানে একটা ওয়ার্নিং দিবে আপনাকে। তবে আপনি এখানে চাইলে ওয়ার্নিংটা ডিসমিস করতে পারবেন, মানে আপনার ব্র্যান্ড কিংবা প্রেসেন্টটা যদি এইভাবে বক্সের ডাইমেনশন এবং ওয়েট দিয়ে থাকে আপনাকে এভাবে আনতে হবে, অন্য ওয়েতে আনার চান্স নাই। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, ডিসমিস ওয়ার্নিং অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা এই যে দেখেন ডিসমিস ওয়ার্নিং অ্যান্ড কনফার্মে ক্লিক করলাম। তারপর দেখেন, ওয়েট একটু লোড নিতেছে, একটু অপেক্ষা করুন। তারপর কি করবেন আপনি, কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। লোড নিতেছে কেন? ভাই একটু অপেক্ষা করুন, লোড নিতেছে।
আচ্ছা, স্ক্রিন কি আছে না চলে গেছে? স্ক্রিনে আছে আছে। আছে। আচ্ছা, যেখানে ছিলাম, প্যাকিং তো হয়ে গেছে। আর তারপর আমাদের কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করা লাগবে। এখানে একটু ওয়েট করবেন, কারণ আপনার শিপিং যেই টেমপ্লেটটা, এটা ক্রিয়েট হবে 1 থেকে ম্যাক্সিমাম 3 মিনিট টাইম। ওইটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কের উপর। এখানে কিছু করতে হবে না, অটোমেটিক জেনারেট হবে সবকিছু। আচ্ছা, চলে আসছে। এই যে দেখেন, আমাদের 100 ইউনিটের আর টোটাল কস্ট হচ্ছে আপনার $21। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, যখন আপনি এভাবে সাবমিট করবেন, আপনার ডেট আসবে, মানে আপনার ব্র্যান্ড বা প্রেপ সেন্টার কবে ডেলিভারি দেবে তার ডেটটা আসবে। যদি ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারি, চাইলে সামনেও যেতে পারেন, পিছিয়ে যাওয়ার তো ওয়ে নাই। আপনার যে তারিখে ডেলিভারি করবে সেই ডেটটা দিয়ে দিবেন। ধরেন আমার সাপ্লায়ার, আহ ধরেন এক্সাম্পল, প্রি অর্ডার করলাম 28 তারিখে দেবে, 28 তারিখ সিলেক্ট করে আচ্ছা, তারপর এখানে দেখেন আপনার দুইটা অপশন। অপশন দুইটা কি দেখেন, আপনার টু শিপমেন্ট, 1 to 2 শিপমেন্ট, অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার। তারপর হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা ওইটা সিলেক্ট করব না, AWD, আমরা অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার ব্যবহার করব। ঠিক আছে, আপাতত এটাতেই শিখি, পরবর্তীতে ওইটা পরের ক্লাসে হবে, টেনশনের কিছু না। আচ্ছা, এখানে দেখেন, এটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে দেখেন আপনার ওয়ান শিপমেন্ট, মানে আপনার প্রোডাক্টগুলো যদি আপনি একটা শিপমেন্টে পাঠান, ওই ক্ষেত্রে আপনার চার্জ হবে $30.15। ঠিক আছে, টোটাল। আর পরেরটা দেখেন, আপনি যদি দুইটা শিপমেন্ট করেন, তাহলে আপনার চার্জ হবে $38, $8 বেশি। কারণ আপনার দুইটা শিপমেন্ট, আপনার অ্যামাজনের যে ইউপিএস কোরিয়ার, সে দুইবার যাবে আপনার প্রেপ সেন্টারে কিংবা ব্র্যান্ডের কাছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ভাই আমি কম খরচে কেন নেব না, বেশি খরচে কেন নেব? ভাই, আপনি যদি দুইটা শিপমেন্ট পাঠান, আপনার একটা লাভ আছে। কি লাভ? আপনার দুইটা শিপমেন্ট দুইটা জায়গায় যাবে, আপনার একটা প্রোডাক্ট 100% দ্রুত লাইভ হবে। ওইটা কত দ্রুত? ওই শিপমেন্টটার থেকে হয়তো 3 দিন কিংবা 4 দিন পূর্বেই লাইভ হয়ে যাবে। আমি সবসময় কি করি, আপনার 2 শিপমেন্ট কিংবা 3 শিপমেন্ট অ্যাকসেপ্ট করে নিই। কারণ আমি কখনো ওয়ান শিপমেন্টে পাঠাই না ওই 5 টাকা 10 টাকা বাঁচানোর জন্য। কারণ আপনি যদি একটা শিপমেন্টে পাঠান, ওই যে ফুলফিলমেন্ট সেন্টারে কত সময় লাগবে আপনার জানা নাই। আর যদি আপনার দুইটা শিপমেন্ট পাঠান, একটা আপনার দেরি হলেও আরেকটা শিপমেন্ট খুব দ্রুত লাইভ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার সেল দ্রুত করতে 2 শিপমেন্টের বিকল্প নেই। ঠিক আছে, তারপর এখানে দেখা আরেকটা বিষয়, যদি আপনি অ্যামাজনের ফুলফিলমেন্ট ক্যারিয়ার ব্যবহার করেন, তাহলে আপনি ইউপিএস সিলেক্ট করবেন। আর যদি নন অ্যামাজন পার্টনার হয়, তাহলে ওইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমরা যদি FBA করব, ওই ক্ষেত্রে অলওয়েজ ইউপিএসসি সিলেক্ট করব। ঠিক আছে, তারপর আরেকটা অপশন আছে, দাঁড়ান, এই যে দেখেন, লোয়েস্ট কস্ট অপশন ফর LTL। ঠিক আছে, এখানে আবার দেখেন আরেকটা দেখাইতেছে, ওয়েট। এখানে যদি আপনি সিলেক্ট করে আপনি সেন্টার, মানে কোন সেন্টারে পাঠাবেন, আমেরিকার ইস্ট সাইডে, সেন্ট্রাল সাইডে, ওয়েস্ট সাইডে, এখানে আবার একটা বিষয় দেখেন, আহ, এটা কিন্তু খুব কস্ট বেশি। ঠিক আছে, এই যে দেখেন, আহ দাঁড়ান দাঁড়ান, একটুখানি ভুল করছি, সরি। আমরা তো স্মল পার্সেল পাঠাবো, বড়টা না। আচ্ছা, এখানে দেখেন আপনার কোন রিজনে পাঠাবেন, মানে আমেরিকা উত্তরে, দক্ষিণে না মধ্যভাগে। আবারও বলি, আপনি যদি এই যে দেখেন ইস্ট সাইডে পাঠান, আপনার কস্ট হচ্ছে $38। যদি সেন্ট্রালে পাঠান, $41। আর যদি ওয়েস্ট সাইডে পাঠান, ওই ক্ষেত্রে $60। ঠিক আছে, এইখানে আপনারা কি করবেন, আমি প্রিফার করব যে ইস্টই সিলেক্ট করেন। আপনি যদি ইস্টও সিলেক্ট করেন,
অ্যামাজন আপনার একটা প্রোডাক্ট একটা ফুলফিলমেন্ট সেন্টার কিংবা দুইটাতে রাখবে না, যদিও বা আপনি দুইটা ফুলফিলমেন্ট শিপমেন্ট করছেন। তারা কি করবে, আপনার প্রোডাক্টগুলো আরো মাল্টিপল প্লেসে ডিভাইড করে দেবে। ওই ক্ষেত্রে আমি আপনাদের ইনিশিয়ালি বলবো আপনারা স্টে পাঠান। তবে হ্যাঁ, আপনারা যদি পরবর্তীতে আরো অর্ডার প্লেস করেন, ওই ক্ষেত্রে আপনি সেন্ট্রালে দিয়ে দিলেন, ওয়েস্টে দিয়ে দিলেন, ব্যাপার না। তবে ওইদিকে চার্জ অনেক বেশি। আর বিভিন্ন জায়গায় পাঠালে কি সুবিধা, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো পুরো ইউএসএ জুড়ে থাকবে। যখন কাস্টমার অর্ডার প্লেস করবে তখন তার কাছে ডিফল্ট হিসেবে অ্যামাজন তাকেই শো করে, যার শিপিং টাইমটা খুব দ্রুত আর যার প্রাইসটাও খুব লো তাকেই প্রিফার করে আর কি। ওই ক্ষেত্রে আপনার বাই বক্সের চান্সটা একটু বেশি থাকবে, কারণ আপনার প্রোডাক্টটা পুরো ইউএসএ জুড়েই আছে। হয়তো বা এমনও হইতে পারে যে টেক্সাসের লোক সার্চ করছে আপনার প্রোডাক্ট, টেক্সাসে আপনার প্রোডাক্ট আছে, ওই ক্ষেত্রে আপনারটা একটু ইজিলি মানে ফার্স্ট হিসেবে দিয়ে দিবে। আর যদি আপনার প্রোডাক্ট ধরেন ওয়েমিং এ আছে, ওই ক্ষেত্রে যদি ওয়েমিং এ আপনার প্রোডাক্ট থাকে, আপনাকে একটু ফার্স্ট প্রিফার করবে আর কি অ্যামাজন। আচ্ছা, আমরা কস্ট বাঁচানোর জন্য আমরা ইস্টি সিলেক্ট করব, ঠিক আছে? অন্যটা দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে দিলে ভালো আর কি। আচ্ছা, এখানে দেখেন সেলেক্ট শিপিং। নেটওয়ার্ক তো কাজ করতেছে না ভাই। আচ্ছা, তখন আপনি নন অ্যামাজন পার্টনারে সিলেক্ট করবেন। তারপর ডিএচএল এ যদি পাঠায় ডিএচএল এ, ফেডএক্স এ পাঠালে ফেডএক্স এ। তারপর ওইটা আপনি সিলেক্ট করলে ওইখানে ট্র্যাকিং আইডি দিয়ে দিবেন, জাস্ট, অন্য আর কোনো কিছু না, একদম সিম্পল। আচ্ছা, আমরা অ্যামাজনই সিলেক্ট করলাম। তারপর নিচে যেতে হবে, ঠিক আছে? নিচে কি, এই যে দেখেন, আপনাকে অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিং করতে হবে। আপনি যখন চার্জ অ্যাকসেপ্ট করবেন এবং শিপিং কনফার্ম করবেন, তখন গিয়ে আপনার শিপিং যে টেমপ্লেটটা বা বক্সের যে লেবেলিংটা, ওইটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে জাস্ট আপনি অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিং এ দেবেন। দেওয়ার পর আপনার অটোমেটিক একটা জেনারেট হবে, লেভেল জেনারেট হবে আর কি, শিপিং লেভেল, ঠিক আছে? তখন আপনি ওইটা ডাউনলোড করে নিতে হবে, পারবেন আর কি। আর ডাউনলোড করে নেবেন অবশ্যই, কারণ আপনার যেই ক্যারিয়ার আর কি, তাকে তো দেয়া লাগবে না, দেয়া লাগবে আপনার প্রেস সেন্টারকে কিংবা আপনার ব্র্যান্ডকে। তারা, কারণ তারা আপনার বক্সগুলো শিপিং করবে, যার জন্য আপনার এই লেভেলগুলো লাগবে। আচ্ছা, আমি এখন তো এটা চার্জ করতে পারবো না, কারণ এটা আপনাকে দেখাইতেছি এমনিতেই। আর আমার অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের ওইটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এফএনএসকিউ লেভেল জেনারেট করবেন, কিভাবে আপনারা শিপিং লেভেল জেনারেট করবেন, ওইটা দেখিয়ে দেবো। আপনি জাস্ট এখানে সিম্পল, আমি আবারও বলে দিই, আপনি যখন অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্মে শিপিং এ ক্লিক করবেন, তখন এটা আরো 1-2 মিনিট লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ওই যে শিপিং টেমপ্লেট গুলো, সরি, শিপিং লেভেল গুলো চলে আসবে সামনে। তখন আপনি জাস্ট ওইখানে সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নেবেন, একদম ইজি, হার্ড কোনো কিছু না। আমি নেক্সট ভিডিওতে দেখাবো ওইগুলো। আর আরেকটা কথা অ্যাডভান্স বলে দিই, আপনারা অবশ্যই থার্মাল প্রিন্টারের সাইজটা সিলেক্ট করবেন, কখনো A4 সিলেক্ট করবেন না। যখন শিপিং লেভেলটা ডাউনলোড করবেন, অবশ্যই থার্মাল প্রিন্টার লেভেল সাইজ সিলেক্ট করবেন। দেখাবো আমি পরবর্তী ক্লাস। আচ্ছা, আপনারা কেউ কি বিরতি নিছেন, মানে নাস্তা টাস্তা করছেন? আমার ক্ষুধা লেগে গেছে। আরেকটা বাকি আছে, মাল্টিপল বক্স কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, এখন শিখি আমরা কিভাবে মাল্টিপল বক্স বা মিক্স করে অ্যামাজনে পাঠাবো, হ্যাঁ? আপনারা কি করবেন, প্রথমে ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করে নেবেন। বা এই ডিসপ্লে দেখা যায়? ভাই স্ক্রিন দেখেন?
জি ভাই, দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, আমার গলা ভেঙে গেছে। মাল্টিপল বক্স কিংবা একসাথে কিভাবে চারটা পাঁচটা কিংবা 10টা 20টা যাই হোক কিভাবে পাঠাবেন, বা একটা বক্সের ভিতরে 4টা 5টা প্রোডাক্ট কিভাবে মিক্স করবেন। একদম সিম্পল দেখাই দিয়েছি। প্রথমে আপনি প্রোডাক্টগুলো চয়েস করবেন, দুইটা বা চারটা সিলেক্ট করে আসবে, ঠিক আছে। আর কোনটায় লেটলি টার্নার মেশার। আচ্ছা, 4টা প্রোডাক্ট নিলাম। তারপর স্যালাড গ্রুপ অ্যাকশনে গেলাম। তারপর কি দেখেন, স্যান্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি। আপনারা কেউ ভুল করবেন না, আমি নতুন অবস্থায় অনেক ভুল করছি এই জায়গায়, ঠিক আছে। মানে কি বলবো, বলা বাহুল্য। কত ঘাটাঘাটি করছি, এই জন্য সেজন্য নক দিছি, কেউ রিপ্লাই দেয় না ভাই। একটু লোডিং নিতেছে, সব অপেক্ষা করেন। 4টা প্রোডাক্ট মাল্টিপল সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেন্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি ক্লিক করবেন। নেটওয়ার্ক উইক, যার কারণে সময় নিতেছে। একটু অপেক্ষা করুন, লোডিং নিতেছে অনেক। আচ্ছা, আপনারা এই ক্ষেত্রে কি করবেন, সমস্ত প্যাকিং ডিটেলস ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর প্রেপ, কোনটার কোন প্রেপ রিকোয়ার্ড সেটাও আগের মতে আপনারা সিলেক্ট করে নেবেন। ভাই কথা বুঝেন না? এতক্ষণ আসছে না সাউন্ড। কথা আসে নাই ভাই তখন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা অবশ্যই পূর্বের মতোই আহ, আপনার যে প্রেপিং ডিটেলস গুলো অবশ্যই আপনারা তা সেট করে নেবেন। আর প্যাকিং ডিটেলস অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন এই ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আপনার প্যালেট আকারে হয় ওই ক্ষেত্রে ভিন্ন কথা, ওই ক্ষেত্রে আপনার বক্স বা মিক্স করার প্রয়োজন পড়বে না। আর মিক্স সাধারণত আপনার সিঙ্গেল যে ইউনিটগুলো সেগুলোই করা হয়, মানে ছোট প্যাকগুলো মাল্টিপল বক্সে একসাথে মিক্স করে করা হয়। আচ্ছা, এখন 4টা প্রোডাক্ট কিভাবে পাঠাবেন একসাথে।
চারটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করা লাগবে আগে। আচ্ছা, এক্ষেত্রে প্রথমটার ইউনিট ধরেন 100, তারপর রেডি টু প্যাক, দ্বিতীয়টা 100, রেডি টু প্যাক, তৃতীয়টা 100, রেডি টু প্যাক, চতুর্থ 100, রেডি টু প্যাক। আচ্ছা, চারটা আমরা কি করলাম, একসাথে যেহেতু পাঠাবো, সবগুলো কোয়ান্টিটি দিয়ে দিলাম, 100 100 100 100। আচ্ছা, আচ্ছা, একটু মডিফাই করে নিই। হয়তো বলবেন যে আমি সহজের জন্য একটু মডিফাই করে নিই, দাঁড়ান। ধরে নেন এটা 80 ইউনিট, 80 ইউনিট, বাকিটি একটু কম বেশি আর একটু মডিফাই করে। ও, লিমিট ক্রস করে ফেলছি। আচ্ছা, 60 ইউনিট ঠিক আছে। মানে টোটাল কত হইলো, 340 ইউনিট। ধরেন আপনি 340 ইউনিট অ্যামাজনে পাঠাবেন, ঠিক আছে। একসাথে পাঠাবেন, চারটা প্রোডাক্ট মিক্স করে। তারপর আপনি প্যাক ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। আর অবশ্যই বলে রাখি, আপনার যেই শিপ ফ্রম মানে যে অ্যাড্রেসটা থেকে শিপিং হবে, সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন আগে, ঠিক আছে। নয়তো কিন্তু পরে সমস্যা হবে। আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন ভিউ আর এডিটে ক্লিক করে। আচ্ছা, এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট, প্যাকেজিং ইনফরমেশন, হাউ মেনি বক্স উইল দিস ইউনিট ফিট ইনটু, এভরিথিং উইল ফিট ইনটু ওয়ান বক্স, মাল্টিপল বক্স উইল বি নিডেড। আমাদের যেহেতু খুব বেশি ইউনিট, 340 এক বক্সে আসবে না, সেজন্য অবশ্যই মাল্টিপল বক্সে সিলেক্ট করলাম। আচ্ছা, মাল্টিপল বক্স, তারপর কনফার্ম। আচ্ছা, এখানে বলছে হাউ মেনি বক্সেস নিড, এখানে 350 ইউনিট, ধরেন 6টা বক্স, 6টা বক্স, 6 বক্স। তারপর 6 বক্স ক্লিক করে ওপেন ওয়েব ফর্মে ক্লিক করবেন। এখন এগুলো খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশন করা লাগে। কেন, আপনার একটু এদিক সেদিক হলে সমস্যা, ঠিক আছে। আচ্ছা, ধরেন এক্সাম্পল, বক্স ওয়ানে কোন প্রোডাক্টগুলো আপনি দিবেন। বক্স ওয়ানে ধরেন আপনি এই যে কুকিং লেডলিটা দিলেন, এটাতে আপনি কয় পিস, ধরেন 10 পিস দিলেন বক্স ওয়ানে। আর বক্স ওয়ানে আর কি দিলেন, উম, আচ্ছা, কুকিং লেডলিতে ধরি, আবার দিলেন বক্স থ্রিতে, আবার থ্রিতে দিলেন, হ্যাঁ, বক্স থ্রিতেও দিলেন আপনি 20 ইউনিট। আচ্ছা, বক্স ফাইভে দিলেন 10 ইউনিট। 10 ইউনিটের নিচে দেওয়া যাবে না, হ্যাঁ, অবশ্যই 10 ইউনিট দিবেন। আবার বক্স সিক্সও দিলেন 10 ইউনিট, কত হলো, 50। আবার
ধরেন বক্স ফোরের দিলেন না, ফোরের দিলেন না, যাই দেন, দেন না দেন সমস্যা নেই, ধরে নেন দিলাম না আর কি আমরা। আপনাকে অবশ্যই 60 ইউনিট ম্যাচ করা লাগবে। এখানে ক্যালকুলেশনটা একটু দেখেন, আবারও বলি। আপনি মোট 6টা বক্সে প্রোডাক্টগুলো পাঠাবেন, এখন মিক্স করে পাঠাবেন। মানে একটা বক্সে 4টে প্রোডাক্টই থাকবে, বা একটা বক্সে 2টা 3টা প্রোডাক্ট থাকবে মিক্স করে। সেক্ষেত্রে আপনাকে দেখা লাগবে উপরে বক্সের নাম্বারটা দেখেন, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, 5, 6। এখন যেই নাম্বারটা দেয়া, ওই নাম্বারে আপনি দেখেন বাম পাশে এসকিউ ডিটেলস, ওই প্রোডাক্টটা কত ইউনিট পাঠাতে যাচ্ছেন, মানে বাম পাশের যে প্রোডাক্টটা কোন বক্সে কত ইউনিট পাঠাবেন। আপনি দেখেন বক্স 1-এ 10 ইউনিট, বক্স 3-তে 20, বক্স 5-এ 15, বক্স 6-এ 15, মানে 60 ইউনিট হয়ে গেছে। দেখেন এখানে 60 অফ 60 দেখাইছে। এখন যদি কম দেন আপনি, তাহলে রেড সিগন্যাল, সরি বেশি যদি দেন বেশি দেখাবে। আর যদি আপনি কম দেন, ওই ক্ষেত্রে আপনার রেড সিগন্যাল দেখাবে। দেখেন, এই যে দেখেন, এখানে বেশি হয়ে গেছে অনেক, ঠিক আছে, বেশি দেখাইতেছে। এখন যদি আপনি কম দেন, ওই ক্ষেত্রে আপনার কম দেখাবে, রেড সিগন্যাল আসবে না, কারণ আপনি এক্সিড করেন না। আচ্ছা, আমরা দিলাম, মানে বক্স, যে কুকিং লেডলিটা 4টা বক্সে দিয়ে দিলাম। আচ্ছা, এখন পালা হয়েছে আপনার স্পেটুলা। স্পেটুলা ধরেন আপনি ফার্স্ট বক্সে দিলেন 20 ইউনিট, সেকেন্ড বক্সে 30 ইউনিট, বাকি বক্সগুলোতে 10, তারপর এটাতে 20, এটাতেও 10, ওইটাতেও 10। আর একটু মনোযোগ দিয়ে দেখুন আপনার, এটা হচ্ছে 100 ইউনিট, যে টার্নার স্পিটুলাটা। প্রথম বক্সে 20 ইউনিট, দ্বিতীয় বক্সে 30, তৃতীয় বক্সে 10, চতুর্থ বক্সে 20, পঞ্চম বক্সে 10, ষষ্ঠ বক্সে 10। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর থার্ড যে প্রোডাক্টটা, এটা প্রথম বক্সে আমরা দিলাম 10 ইউনিট, দ্বিতীয় বক্সে 30, তৃতীয় বক্সে 20, চতুর্থ বক্সে 20, পঞ্চম বক্সেও 20, ষষ্ঠ বক্সে দিলাম না। আচ্ছা, আমাদের যে চতুর্থ প্রোডাক্টটা মেশারটা, সেটা প্রথমটাতে দিলাম না, দ্বিতীয়টাতে 20, ও 120 না, তৃতীয়টাতেও 20, চতুর্থ দিলাম না, পঞ্চম বক্সে 20, ষষ্ঠ বক্সও 20। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে দেখেন, আমরা সমস্ত প্রোডাক্ট কি করছি, 6টা বক্সে মিক্স করছি। এই যে দেখেন, এই যে যে আপনার কুকিং লেডলিটা, এই একটা প্রোডাক্ট 4টা বক্সে আছে। ডান পাশে বক্সগুলো, বক্সের নাম্বার দেওয়া, প্রথম বক্সে 10 ইউনিট, তৃতীয় বক্সে 20 ইউনিট, তারপর পঞ্চম বক্সে 15 ইউনিট, ষষ্ঠ বক্সে 15 ইউনিট। এইভাবে আমরা কি করলাম, বক্সগুলো সিলেক্ট করলাম, প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম। তারপরের কাজ কি আমাদের, পরের কাজ হচ্ছে সবগুলোর ওয়েট দেওয়া, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট দেওয়া। আর ধরেন আপনার ফার্স্ট বক্সের ওয়েট হচ্ছে 30 LB, সেকেন্ড বক্সে 20, এটা আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। আচ্ছা, বক্সের ওয়েটটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড বক্স ডাইমেনশন। এখন আপনার সবগুলো বক্সের ডাইমেনশন কি একই সাইজ? যদি একই সাইজের হয়, আপনি একটা সাইজ দিয়ে দিলেন, কোনো ইস্যু নেই। ঠিক আছে, মানে সবগুলো বক্সের সাইজ এক, আপনি সিলেক্ট করে দিলেন যে সবগুলো বক্সের সাইজ সেম, আপনি সবগুলো বক্স সিলেক্ট করে দিলেন। আর যদি আপনার এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডাইমেনশন হয়, ওই ক্ষেত্রে আপনি আরো বক্স অ্যাড করে নেবেন। ধরেন 6টা বক্সে আপনার 6টা ডাইমেনশন সেম না, ওই ক্ষেত্রে আপনি এই যে নিচে অ্যাড অ্যানাদার বক্সে ক্লিক করে করে 6টা অ্যাড করবেন।
আচ্ছা, এখন ধরেন ফার্স্ট বক্সের ডাইমেনশন 14 14 14, আর দ্বিতীয় বক্সের ডাইমেনশন হচ্ছে ধরেন 12 12 12। এক্ষেত্রে আপনি অবশ্যই দ্বিতীয় বক্সটা সিলেক্ট করে নেবেন, দ্বিতীয়টা, ঠিক আছে? এই যে দেখেন দ্বিতীয়টা। আবার তৃতীয় বক্সটা 10 10 10। তৃতীয় বক্সটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আবার চতুর্থ বক্স সিমিলার, ধরেন প্রথমটার মতো। এটা আপনি সিলেক্ট করে নিলেন চতুর্থ বক্স। চতুর্থ বক্স। আচ্ছা, পঞ্চমটা হচ্ছে আপনার ধরেন 10 12 12। পঞ্চমটা সিলেক্ট করে নিন। এই যে দেখেন এক পাশে আমি কিন্তু মার্কিং করতেছি ভাই, খেয়াল রাখেন। মানে আপনি পঞ্চম বক্স যখন সিলেক্ট করছেন এইখানে, তখন আপনাকে ওই পঞ্চম বক্সে পঞ্চম নাম্বারটা আপনাকে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ষষ্ঠ বক্স 12 12 10। আপনি ওই ষষ্ঠ বক্সটা ষষ্ঠ নাম্বারে সিলেক্ট করে দিলেন, শেষ। আমাদের কাজ শেষ। এখানে একটা বিষয় দেখেন, দেখেন এখানে দুইটা মার্ক কেন? দুইটা বক্সের ডাইমেনশন সেম। এখানেও দুইটা মার্ক কেন? ওই বক্সটাই ডাইমেনশন সেম, ঠিক আছে? যদি দুইটা ডাইমেনশন সেম আসে তাহলে আপনার একটা লাইনে দুইটা মার্ক আসবে, ঠিক আছে? আর যদি আলাদা থাকে আলাদা আসবে। তারপর কি করবেন? কনফার্ম প্যাকিং ইনফরমেশনে ক্লিক করবেন। তার আগে কাজ হচ্ছে আপনার আবার যাচাই করে নেওয়া, আবার দেখে নেবেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিবে যদি স্ট্যান্ডার্ড ম্যাথস না হয়, সমস্যা নেই। আপনি যদি ব্র্যান্ড আপনাকে দিয়ে থাকে এই ডাইমেনশন কিংবা প্রেপ সেন্টার, জাস্ট ওয়েট এক্সিড না করলেই চলে, মানে ওজন বেশি না হলেই চলে, অ্যামাজন আর কোনো সমস্যা নেই। তারপর কি করবেন? ডিসমিস ওয়ার্নিং অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। এখানে একটু অপেক্ষা করা লাগবে, সেম আগের মতোই কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন। এখানে আপনার প্রাইসিং, তারপর আপনার সমস্ত কিছু দেখাবে ইনিশিয়াল। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় আপনার প্রথমেরটা বলি। এখানে ডেট, আপনাকে অবশ্যই ডেটটা দিতে হবে যে তারিখে পাঠাবেন, মানে আপনার প্রেপ বা ব্র্যান্ড যে তারিখে পাঠাবে। তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু অ্যামাজন আপনাকে দুইটা শিপমেন্টের সুযোগ দেয় নাই, যার কারণে আপনি চাইলেও অন্য এক শিপমেন্ট তৈরি করতে পারবেন না, ঠিক আছে? তবে আরেকটা ওয়ে আছে, আপনি কোন সাইডে পাঠাবেন, সেন্ট্রালে না ওয়েস্টে না ইস্টে, ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার বক্সের যে শিপমেন্টটা একটা দুইটা তিনটা, মানে আপনার ইনিশিয়ালি দুইটা বক্স হলে দুইটা প্লেসে আসে, যে টু শিপমেন্ট ওয়ান শিপমেন্ট এইভাবে। কিন্তু আপনাকে অ্যামাজন এইখানে আহ উম, বেশি শিপমেন্ট করার চান্সটা দিতেছে না। ওই ক্ষেত্রে আপনাকে একটা শিপমেন্টই ক্রিয়েট করার ওয়ে আছে আপনার, ঠিক আছে? বেশি আর নাই। সেক্ষেত্রে আপনাকে একটা শিপমেন্টই করতে হবে। এখানে দেখেন দুইটা চার্জ, একটা হচ্ছে টোটাল প্লেসমেন্ট ফি 59, আর একটা হচ্ছে এস্টিমেট শিপিং ফি $85। ঠিক আছে, মানে ক্যারিয়ার ফি আপনার $85, আর ইনবাউন্ড প্লেসমেন্ট ফি সেটা হচ্ছে $59। আপনি যখন অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিং এ ক্লিক করবেন, তারপর আপনার শিপিং লেভেলটা অটোমেটিক জেনারেট হবে। তখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা কথা বলি, আপনার 24 ঘন্টার সময় থাকবে। আপনি যখন অ্যাকসেপ্ট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিং এ ক্লিক করবেন, অ্যামাজন আপনার থেকে 24 ঘন্টা পর চার্জ করবে। আর আপনি যদি 24 ঘন্টার ভিতরে চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান, এই শিপিং চেঞ্জ করতে পারবেন। কিন্তু 24 ঘন্টার পর আপনার হাতে আর চান্স থাকবে না এটা চেঞ্জ কিংবা ডিলিট করার। এটা সবাই স্মরণে রাখবেন।
আর অ্যামাজনের যে চার্জটা, এটা আপনার অবশ্যই কার্ডে রাখার চেষ্টা করবেন, সবচেয়ে বেস্ট ওয়ে। কখনো আপনার কার্ডে যেন নেগেটিভ মার্জিন না থাকে, মানে ব্যালেন্স মাইনাস না দেখায়। ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড এবং ডিঅ্যাক্টিভেশন হওয়ার চান্স থাকবে। আচ্ছা ভাই, কার কি কোয়েশ্চেন আছে ইনিশিয়ালি করুন এখন। ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ আপনি তো এখানে মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছেন। এখানে প্রশ্ন আরেকটা হলো যে যদি এক কালার বিভিন্ন কালারের যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে। সেটা তো ভেরিয়েশন ভাই, ভেরিয়েশন। ওইগুলো অনেক হ্যাসেল ভাই, ওইগুলো অনেক হার্ড। ওইগুলো এখন এখন আমি বুঝবেন না যে এত দ্রুত। না বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ। কিন্তু এখন আপনি শিপিং ক্রিয়েট করছেন, শিপিং এর সময় তো এটা করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিপিং। কোনটা কোনটা কোনটা? আপনি সাপোজ আমি একটা প্রোডাক্ট নিলাম, সেই প্রোডাক্টের দুই তিনটা কালার আছে। না না না, ওইটা শিপিং এর সময় না, ওইটা লিস্টিং এর সময়। প্রোডাক্ট প্যাকেজিং করার সময় এটা আবার লাগবে না? ভাই, লিস্টিং এর সময় প্যাকেজিং কেন আসবে এখন? আপনাকে আগে লিস্ট করতে হবে, তারপর পাঠাতে হবে। এখন আপনি যেটা দেখালেন শিপিং, এটার মধ্যে আমি এগুলা কিছু করতে হবে না? না, ওইখানে তো কালার কোলার কোনো কিছু আসবে না, এখানে জাস্ট আপনার শিপিং ট্যাবলেট, আপনার যে প্রোডাক্টটা আপনার লিস্ট আছে, প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো আপনি অ্যামাজনে পাঠাবেন, ওইগুলোর জাস্ট শিপিং ট্যাম্পলেট তৈরি করা বা শিপিং লেভেল তৈরি করা। আচ্ছা, আপনি তো আমার প্রশ্নটা তো বুঝতে পারছেন তাই না? আমি ভাই আপনার কথা বুঝতে পারছি, আপনি বলতে যাচ্ছেন আপনার একটা প্রোডাক্ট আরো দুইটা তিনটা কালার আছে, তা কিভাবে পাঠাবেন। আসলে আপনার ওই প্রোডাক্টগুলো আপনার লিস্টিং করতে হবে ওইভাবে, ভ্যারিয়েশনের যে প্রোডাক্টগুলো আর কি, আপনাকে লিস্টিং করতে হবে। লিস্টিং করলে বাকিগুলো এখানে ইজি, সেম ওয়ে। আপনার ওই সময় সেম ওয়ে, আপনি জাস্ট ওইখানে আশিনটা আপনি পাঠাবেন অ্যামাজনে। লিস্টিংটা হচ্ছে মেন ভাই, লিস্টিংটা মেন। ওইখানে আপনার কালার, তারপর সাইজ আসবে, এইখানে কোনো কিছু আসবে না, এখানে আপনার জাস্ট ওই নির্দিষ্ট প্রোডাক্টটাই আসবে। এখান থেকে আপনার কালার এটা সেটা চয়েস করার উপায় নেই। তবে হ্যাঁ, আপনি ওই আশিনটা চয়েস করেন, ওই ক্ষেত্রে আপনার ইয়েলো, গ্রে, গ্রিন যাই হোক তা চলে আসবে। আশিন হচ্ছে মেন ভাই, আশিন। আশিন চিনেন আপনি? জি জি, চিনবো না কেন, কি বলেন? কাজ হ্যাঁ হ্যাঁ, করতেছে, চিনবো না? আশিন মেন। এই যে দেখেন, এখানে দুইটা প্রোডাক্ট সিমিলারই ধরতে গেলে আপনার, যে টার্নারটা ঠিক আছে, টার্নারটা আর বাম পাশে যেটা দেখেন স্পেটুলাটা, এই দুইটা প্রায় সেমই। ভ্যারিয়েশনের লিস্টিংটা আমরা শিখি নাই, শিখবো পরবর্তীতে। এগুলো এত কিছু এখন দেখাইলে গোলায় ফেলবে। আর নতুন অবস্থায় আপনার এত ভ্যারিয়েশনের প্রোডাক্ট নিতেও পারবেন না, খুবই হাইতে চলে যাবে, আর ওই ক্ষেত্রে সেল তো পাবেনই না, আর টাকাগুলো জমে থাকবে। না, আর এটা তো ভ্যারিয়েশন জানার তো দরকার তাই না? ঠিক আছে, আপনার সেটা হলো পরের কথা, নিব কিংবা নিব না, কিন্তু এটা তো অসুবিধা জানা নাই, না দরকার। না, শিখতে পারবেন, সমস্যা নেই, শিখতে পারবেন। আচ্ছা, আহ আ- আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? সবাই ঘুমিয়ে গেছে মনে হয়। ভাই, বক্স যে ডাইমেনশন আছে এখানে কি যে কোনো সংখ্যা বসানো যাবে? না 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 ভাই, আপনি ডাইমেনশন যে কোনো সংখ্যা বসাতে পারবেন না। আপনার ব্র্যান্ডের থেকে আপনাকে কনফার্ম হতে হবে যে, কিংবা আপনার প্রেপ সেন্টার থেকে, যে আমার এই 40টা ইউনিটের জন্য কি সাইজের বক্স লাগবে, তার ওয়েট কত, সেটা আপনাকে ব্র্যান্ড কিংবা প্রেপ সেন্টার বলে দেবে। মানে আপনার শিপিংটা যদি ব্র্যান্ড থেকে হয় ব্র্যান্ড বলে দেবে, যদি প্রেপ সেন্টার থেকে হয় প্রেপ সেন্টার বলে দেবে। বুঝতে পারছেন? জি ভাই। জিয়াউল ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে? শাওন ভাই? না ভাই, কোনো কোশ্চেন নেই। না ভাই, ঠিক আছে।